জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, এখানে লুৎফুর রহমান, আপনার কেন একটা প্রবলেম ছিল, কি প্রবলেম বলেন তো আমাকে। ঠিক আছে, তাহলে ফেসবুক অ্যাকাউন্ট তো আমরা বলেছি যে দুটো করে খোলার জন্য, আপনার আরেকটা অ্যাকাউন্ট খুলেছেন না? দেখি আপনি স্ক্রিন শেয়ার করেন। বুঝছি। আপনি যখন ফেসবুকের সাথে কানেক্ট করবেন অথবা টুইটারের সাথে কানেক্ট করবেন, সেক্ষেত্রে আপনি টুইটার অথবা ফেসবুকে আগে লগ ইন করবেন। লগ ইন করে তারপরে আপনি ফাইবারে লগ ইন করবেন। তারপর প্রোফাইলে গিয়ে আপনি কানেক্টেডে গিয়ে ওখানে কানেক্ট করবেন। বুঝতে পেরেছেন? আপনি কি এইভাবে ট্রাই করেছেন? হ্যাঁ, দেখি ওখান থেকে ফেসবুক লগ ইন করেন, তারপরে এখানে আসেন। ঠিক আছে, ফেসবুক পেজে যান। পেজে যান, প্রোফাইলে যান। নিচে যান, এটা ফেসবুকে ক্লিক করেন, ফেসবুকে একদম উপরে একটা করেন। একটু অ্যাড করেন। আবার করেন তো, ফেসবুকে আবার ক্লিক করেন। আচ্ছা, আপনি অন্য ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে ট্রাই করবেন, অথবা যদি ফোন করেন তাহলে সার্ভারের সমস্যা। ঠিক আছে, দুদিন হোল্ড করে আপনি পরবর্তীতে ট্রাই করবেন। আচ্ছা, তো আমাদের আজকে টপিকস কি, আমরা আজকে কি নিয়ে কথা বলবো? জি, মেহেদী হাসান। কেন? দেখি স্ক্রিন শেয়ার করুন। শিওর। হুম, আচ্ছা, ঠিক আছে। আপনি এখানে ওখানে একটু একটু হোল্ড করেন, একটু হোল্ড করেন, আপনি যতটুকু দিয়েছেন আর চাই না। আপনি এখানে দুটো লেয়ার না, একটা হচ্ছে আর্টবোর্ড ওয়ান। আপনি যদি আরেকটা আর্টবোর্ড নেন তাহলে আপনার আরেকটা আর্টবোর্ড টু দেখাবে। প্রত্যেকটা আর্টবোর্ডে আপনি একশোটি লেয়ার ডিভাইড করতে পারবেন। আর যদি আপনি চান যে এই আর্টবোর্ডটা আপনার লাগবে না, সেক্ষেত্রে আপনি ফায়দায় আসেন, ফায়দায় এসে নিয়তে আসেন। ওখানে এসে যখন আপনি ফায়দায় আসেন, নিয়তে আসেন, ওয়েবে আসেন, ফাইল, ইয়েস, ওয়েব মোডে যান, ওয়েব। এখন ডান পাশে আছেন, ডান পাশে এই যে এখানে দেখেন, একটু নিচে আসেন। এখানে যে ওরিয়েন্টেশন লেখাটা আছে, ওরিয়েন্টেশনের পাশে দেখেন কি লেখা আছে, আর্টবোর্ড লেখা আছে, ওরিয়েন্টেশন, পিক্সেলস এর নিচে। এই যে আর্টবোর্ডটা এখানে মার্কটা তুলে দেন, তুলে দেন, তুলে দেন। এবার আপনি ওকেটা ক্লিয়ার দেন, সবাই ব্যাপারটা ফলো করেন, ক্লিয়ার দেন।
এখন দেখেন এখানে আপনার কয়টা কয়টা ব্যাকগ্রাউন্ড, এখানে কয়টা লেয়ার এসেছে, একটা লেয়ার এসেছে, ওখানেও আপনার একটা লেয়ার আছে, বাট ওটা আর্টবোর্ড ওয়ান এর ভিতরে। এখন যদি আপনি দুটো আর্টবোর্ড নিয়ে কাজ করতে চান, তো তখন আপনি যদি লেয়ারকে মানে ইয়ে করে ফেলেন, আপনার লেয়ার যদি বুঝতে না পারেন যে কোনটা কোন লেয়ারটা কোন আর্টবোর্ডের আন্ডারে, সেই জন্যই আপনাকে ওটাকে আর্টবোর্ড দিয়ে লেয়ারগুলোকে আলাদা করে নেওয়া। কথা বুঝছেন? বাট আপনি যেটা চাচ্ছেন যে আপনি আপনার এই আর্টবোর্ডের ছবি অ্যাড করবেন, সেটার জন্য তো আপনি ওপেনে গেলে সেটা নতুন ক্যানভাসে চলে আসবে। আপনি এখানে নতুন একটা লেয়ার নেন, নিউ লেয়ারে ক্লিক করেন, লকটা খুলে দেন, নিউ লেয়ারে যান, পাশেরটা আপনি গ্রুপ নিয়েছেন কেন, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড, কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দেন, অথবা হ্যাঁ এবার আপনি নিউ আর্টবোর্ডে যান, নিউ, হ্যাঁ এটা পাশেরটা, ডান পাশের পরেরটা, ডান পাশ কোন দিকে, এটা হ্যাঁ নিউ লেয়ার লেখা আসবে, হোল্ড করেন, ক্লিক করে এসেছে। এবার ফাইলে যান, প্লেস এমবেডেডে যান, প্লেস এমবেডেড, ছবি অ্যাড করেন, হ্যাঁ সিলেক্ট করেন, হ্যাঁ ওপেন করেন, প্লেস করেন। এখন কি হয়েছে বলেন তো, এখন কি হয়েছে বলেন, আর্টবোর্ডে আসলো, তাই না? এবার আপনি এটাকে মার্ক করেন, ইন্টারফেস করেন, অথবা অপশন বারে মাপ চিহ্ন আছে ওটাকে ক্লিক করেন। এবার আপনি ফাইলে যান, এটাকে ইন্টারফেস করেন, এবার ফাইলে যান, ওপেনে যান, দেখেন কি হচ্ছে। ফাইলে গিয়ে ওপেনে যান, একটা ছবি নেন, হ্যাঁ নেন, ওপেন নেন। এখন কি হয়েছে এবার আপনি আমাকে বলেন, কি বুঝতে পেরেছেন আপনি প্লেস ইমিডিয়েট করাতে কি হয়েছে আর ওপেন করাতে কি হয়েছে? ওটা আপনি ওপেন করেন নাই তো, ওটা আপনি প্লেস ইমিডিয়েট করেছেন, নামগুলো মুখস্থ করতে হবে তো। আমি বলতেছি প্লেস ইমিডিয়েট, আপনি বলেছেন দিয়েছেন প্লেস ইমিডিয়েট করাতে কি হয়েছে আর ওপেন করাতে কি হয়েছে সেটা বলেন আপনি, এটা আপনি আমাকে বুঝান, আপনি এখানে কি ডিফারেন্সটা বুঝতে পারছেন? এটা বোর্ড, এটা হচ্ছে ক্যানভাস, নতুন ডকুমেন্ট, ঠিক আছে? আর আপনার কি কোশ্চেন ছিল? ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করেন, যাকে আপনি কালা করবেন তাকে সিলেক্ট করেন, আপনার লেয়ার লক আছে, লেয়ার লকটাকে আনলক করেন, করেছেন? অল্টার ব্যাকস্পেস দেন, ফরগ্রাউন্ডে তো আপনার ব্ল্যাক কালার দেওয়া আছে, শুধু কিবোর্ড থেকে অল্টার ব্যাকস্পেস দেন, অল্টার প্রেস করে ধরে রেখে ব্যাকস্পেস একবার দেন। সিলেকশনটা যদি আপনি কাকে অ্যাক্টিভ করবেন, আপনি সিলেকশন মাঝে তো করবেন, তাই না? ঠিক আছে, আপনার ফরগ্রাউন্ডে যদি রেড কালার থাকতো তাহলে কি হতো? আপনার ফরগ্রাউন্ডে যদি আপনার রেড কালার থাকতো তাহলে কি কালার আসতো এখানে? ফরগ্রাউন্ডে জানতো, ফরগ্রাউন্ডে লাল কালার আনতো, ডাবল ক্লিক করেন, রেড কালার সার্চ করেন পিকআপ থেকে, হ্যাঁ ঠিক আছে, ওকে দেন, দেখি অল্টার ব্যাকস্পেস দেন, ওকে। আর কোনো কোশ্চেন? ঠিক আছে, আজকে
লক করা হলো, লক মানে কি? আপনি যদি ঘরে ঢুকতে চান, আপনি তাকে আনলক করে ঢুকবেন না, তালা খুলে ঢুকবেন না। লক করে দিলে ওখানে কোনো কিছুই কাজ করা যাবে না, ওটা লক হয়ে আছে, কিছু করা যাবে না। আনলক করলে ঠিক আছে। আর কারো বলেন, শুনতে পাচ্ছি। হচ্ছে কন্ট্রোল টি, ট্রান্সফর্ম টুল। এটা কি প্রবলেম ছিল? এটা কেন প্রবলেম থাকবে? কি বলেন আপনি? কেন প্রবলেম? আপনি লক করে রাখতে তো হবে না, তখন লেয়ার লক ছিল, এজন্য হয় না। ঠিক আছে, স্ক্রিন শেয়ারিং অফ করেন তাহলে। আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে ওদের সার্ভারের সমস্যা ঠিক হয়ে যাবে। আর কারো কোনো কোশ্চেন? হ্যালো, শুনতে শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে না? আপু, আপনার কথা যদি আমি নাই শুনতে পাই, তাহলে আমি আপনার কিভাবে কথা বলবো বলেন? আমাকে তো আপনার সাথে কথা বলার আগে শুনতে হবে, আপনি কি বলতে চাচ্ছেন সেটা আমাকে জানতে হবে। শিওর শিওর, শেয়ার করুন। বর্ষা, আপনি আপনার এই সমস্যাটার জন্য কারো দ্বারস্থ হন, কাউকে দেখান যে আপনার এটা আসলে কি প্রবলেম। ঠিক আছে, এইভাবে তো আমরা তো অনেকদিন কন্টিনিউ করবো। আজকে মাত্র আমাদের ১৫তম ক্লাস, আমরা ৫০টা ক্লাস একসাথে থাকবো। সেখানে তো আমাদের কি প্রবলেম যদি থাকে, তাহলে আমাদের সাথে কিভাবে কমিউনিকেট করবে, এটাকে আপডেট করেন প্লিজ। জি, লেখা আছে। এটা ঠিক নেই, আপনি ছবিটা আমাকে প্রোভাইড করেন মেসেঞ্জারে, আমি দেখা যাচ্ছি কি
আপনি যেটা এখানে জুড়িটা এখানে অবজেক্টিভ করেছেন এটা অ্যাকচুয়ালি কারো চোখেই পড়বে না, কারণ হচ্ছে জুড়ির কালার আর জুড়ির কালারের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে মাটি যেটা সেটা সেম, এটা কারো চোখেই পড়বে না। এমন ছবি সিলেক্ট করতে হবে যেটা সবার চোখে পড়বে যে হ্যাঁ এখান থেকে কিছু পরিবর্তন হয়েছে, কিছু বাদ দিয়েছে। ঠিক আছে, প্রেজেন্টিংটা অফ করেন, প্রেজেন্টিংটা অফ করে ছবিটা আমাকে মেসেঞ্জারে দেন। আপনাকে তো প্রথম বলতে আপনি দেখি তো আপনি কাজটা করেছেন দেখে হয়তো আপনি বলতেছেন যে বুঝতেছেন যে আপনি কি কাজ করেছেন, অন্য কোনো লোক যদি এখান দিকে তাকাই নাও খুঁজে পায় যে এখানে আসলে কি হয়েছে, সেটা তো ভালো না, তাই না? জি বলেন। জি অবশ্যই হবে, হবে না কেন, অবশ্যই। মেহেদী হাসান, আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি অ্যাকচুয়ালি এর আগে আপনি কোনো কিছু জানতেন না, এখান থেকে এসে কিছুটা জানার চেষ্টা করতেছেন, কিছু জানেন। আপনি ভিডিওগুলো, এর আগের ভিডিওগুলো সবগুলো আপনি ভালোভাবে দেখেন, দেখে আপনি অ্যাকচুয়ালি প্র্যাকটিস করেন। শিপা কি আমাকে শুনতে পাচ্ছেন? শিপা জি, আপনি আপনার কাছে কয়টা ভিডিও লিংক আছে? আপনি আমাদের ক্লাস যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও আপনি একটা লিংক তৈরি করেন, আজকেটা সব 15টা পর্যন্ত মেসেঞ্জার প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে, আপনি সবগুলো লিংক দিয়ে ক্লাস নাম্বার দিয়ে একটা লিস্ট তৈরি করেন, ঠিক আছে? জি, আমি যখনই বলবো এটা তখনই যে কেউ যখনই সমস্যা হবে তাকে এটা শেয়ার করবো, ওকে? হ্যাঁ, সাইফুল ভাই কি ছবিটা দিয়েছেন? একটু জলদি করেন ভাই, আমরা আজকে গিগ নিয়ে কথা বলবো। জাহিদ রোজন জয়েন করেছেন। এই 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 18 জনের মধ্যে কি সবার প্রোফাইল কি ক্লিক করা হয়েছে না কেউ বাদ আছে? কাদের কাদের বাদ আছে এখানে যারা আছেন? তারা কে কি প্রোফাইল করেন না একটু বলেন। মামুন দিয়েছে। মামুন, আপনি কি আপনি প্রোফাইল করেছেন? ভালো কথা, আপনি কি এটা জাহিদের সাথে শেয়ার করেছেন? আপনি কি জাহিদের কাছে শেয়ার করেছেন? আচ্ছা, ভালো কথা। কাঞ্জিয়া, আপনি কি ভাইবার প্রোফাইল কমপ্লিট করেছেন না? জি, সবাই যারা করেছেন লিংক প্রোভাইড করেন। লিংক প্রোভাইড করতেছেন না, এখন করে রেখেছেন, লিংক দিচ্ছেন না, এটা ঠিক না। আল মামুন লিংক দিয়েছে, জাহিদ আল মামুনটা নিয়ে নেন।
ঠিক আছে, এখানে আমাদের সাইকেল বাইয়ের একটা প্রবলেম ছিল, সেটা আমি প্রবলেম সলিউশন করে দিচ্ছি। আর এই ছবিটাতে চাচ্ছে এই ঝুড়িটাকে রিমুভ করবে। এখন উনি এই ঝুড়িটাকে রিমুভ করবে, ভালো কথা। উনি এখানে দেখেন জমির কালার আর এখানে মাটির কালার সেম, যার কারণে অ্যাকচুয়ালি কেউ ছবি তাকাইলেও বুঝতে পারতেছেন না আসলে কি প্রবলেম। এখানে আমি একটু আপনাকে বলে দিই, আপনি যেটা করেছেন, এখানে যেটা ভুল করেছেন, আপনি এটাকে সিলেক্ট করে আপনি উপরের দিকে নিয়ে গিয়েছেন। এখানে দেখেন আপনার এখানে গাছ এখানে ছিল, সেই গাছটা এখানে চলে আসছে। এখানে তো ভাই আমার গাছ না, এখানে আছে মাটি। এখানে কি আছে? মাটি আছে। তাহলে আমাকে মাটির এখানে তো মাটি আছে, তো আমাকে এনভায়রনমেন্টটা চিন্তা করতে হবে যে আমি এখান থেকে জুড়িটা সরাচ্ছি, এটার পরিবর্তে এখানে এসে আমার কি রিপ্লেস হবে? নিশ্চয়ই মাটি এসে রিপ্লেস হবে। তাহলে আমি এখানে মাটির জায়গায় গাছ এনে দিলে তো এটা এরকমই দেখাবে। মাটির জায়গায় গাছ আনলে হবে? মাইক্রোফোন কারো ইয়ে করে থাকলে মিউট করে দেন। S2 এটাকে আমি সিলেক্ট করব। এখন এখানে একটু আমার কথা শুনেন। এখন এখানে দেখেন গাছ আছে, একটু মতো গাছ আছে। এটাকে আমাকে এমন ভাবে মুভ করতে হবে যে এই জিনিসটা যাতে অ্যাকচুয়ালি অ্যাডজাস্ট হয়ে যায়। এটাকে আমি যদি এদিকে নিয়ে আসি, দেখেন সে আমাকে আয়নার মতো করে দেখাচ্ছে তুমি আসলে কি চাচ্ছ, কি হচ্ছে তোমার। দেখেন এই মেয়ের হাতে যে শাপলা ফুলগুলো আছে এগুলো এখানে চলে আসতেছে। ঠিক আছে, এটা আসলে এত বড় স্পেস আমি পাচ্ছি না, নিচে নেই, তাহলে এটা এখানে চলে যাচ্ছে, এখানে আসলে গাছ চলে আসতেছে। তাহলে আমি কি করব? ঠিক আছে, তাহলে আমাকে আসলে কি করতে হবে? ঠিক আছে, আমি এটাকে এমন ভাবে সেট করি। এখানে দেখেন যেটা একটা ইয়ে দেখা যাচ্ছে, এটা একটা হোল দেখা যাচ্ছে। সেই হোলটার যে ইয়েটা আমাকে ঠিক থাকতে, পার যেটা আছে সেই পারটা আমাকে সেম রাখতে হবে। ঠিক আছে, এটাকে আমি অ্যাকচুয়ালি এখানে আরেকটু রাখি, এখানে রাখি, তাহলে পারটাকে রাখি। দেখেন ঠিক আছে। এখন দেখেন এখানে দেখেন এটা এখন আমার এটা ঠিক আছে, বাকিটা অর্ধেক দেখা যাচ্ছে, আরো একটু দেখা যাচ্ছে। এখানে দেখেন এখানে কোনো বোঝাই যাচ্ছে না যে আসলে এখানে কিছু পরিবর্তন করা হয়েছে। এখন আমি কি করবো? এটাকে আমি আবার সিলেক্ট করবো, সিলেক্ট করে এটাকে আমি এবার দেখেন তো বোঝা যাচ্ছে না যে এখানে কিছু ছিল। দেখেন বোঝা যাচ্ছে কিছু ছিল। তারপরে এখানে দেখেন কিছু মিস্টেক হয়েছে, সেই মিস্টেকটাকে আপনি কি ঠিক করে নেবেন। গোলক স্টেপে চলে আসেন, এই পার্টটাকে আপনি এটা পুরোটা করে দিলেন। তাহলে আপনি এটাকে অল্টো প্রেস করে ধরেন, অল্টো প্রেস করে ধরে আপনি এই সমান করে পার্টটাকে দেন, এটাকে ধরে আপনি একটু নিয়ে আসেন। দেখেন আমার পার্টটা এখানে ঠিক হয়ে গেছে। ঠিক আছে, পার্টটা এখানে চলে আসছে। আর এখানে দেখেন এগুলো ঠিক নেই, এখানে ঠিক করে দেন। ঠিক আছে, এখন বোঝা যাচ্ছে না যে আসলে এখানে কিছু ছিল। ওকে সাইকেল ভাই, শুনতে পাচ্ছেন? আপনি মাথার জায়গায় যদি পা, আপনি যদি কারো মাথার জায়গায় যদি পা লাগান তাহলে হবে? মাথার জায়গায় মাথা লাগাতে হবে। ওকে, আর কার কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন আছে? জি, কিন্তু স্যার বলেন। আমি ক্লোন স্টাফ টুল দিয়ে কিসে কাজ দেখিয়েছি তাহলে? আর কোনো কোশ্চেন? কার কোনো কোশ্চেন আছে? হ্যালো, তার কোনো কোশ্চেন নেই? ঠিক আছে, আমি তাহলে ফাইবারের লিংক প্রোফাইলে যাচ্ছি। তার আগে আমি ফাইবারে যাই, ফাইবারে গিয়ে কিছু টাইটেল আমি সিলেকশন করব। আমি একটা ওয়ার্ড ফাইল নিব,
আমি এই ওয়ার্ড পয়েন্টে এটাকে ভাগ করব। আমি এখানে লিখব টাইটেল। সবাই গুরুত্বপূর্ণ ক্লাস, সবাই একটু ভালোভাবে এটাকে একটু প্রাধান্য দেন। গিগ টাইটেল এটাকে আমি মাঝখানে নিয়ে যাই, এটা আমার হেডলাইন থাকবে, বোল্ড করে দিই। এটাকে পুরোটাকে ধরে আমি ফন্ট সাইজ 14 করে দিই। এটাকে ফন্ট করে দিই টাইমস নিউ রোমান। এটা আমি আসলে রিমুভ প্যারাগ্রাফ করে দিই। আমি একটা টাইটেল লিখে দিই। তাহলে আমি কপি করে এখানে এনে আমি আমার মতো করে তৈরি করবো। এখানে আমি লিখে রাখি অন কনসেপ্ট, মানে হচ্ছে আমার জন্য যেটা সেটা অন কনসেপ্ট। এটা আমার জন্য আমি নিচ্ছি, এটা আমি সেভ করবো। সবাই এটাকে সেভ করবেন। ডেস্কটপ টাঙ্গাইল 9 হচ্ছে 11 তারিখ হবে আজকে 9/11/20। ওটাতে আমি ঢুকবো ফাইবার ডিটেলস। সবাই এরকম করে সেভ করবেন। সেভ অন কনসেপ্ট। আমি এখন ফাইবারে যাবো। আমি এখান থেকে মোজিলা ফায়ারফক্সে আসবো। আপনারা যখন করবেন আপনারা অ্যাকচুয়ালি আপনারা ফাইবার থেকে লগ আউট করে তারপরে এটাকে একটু ডাটাঘাটি করবেন, সমস্যা নেই। ফাইবার আমরা এখানে একটু ফটোশপ এডিটিং। ফটোশপ এডিটিং সার্চ এখানে বিভিন্ন ফটোশপ এডিটিং দেখা যাচ্ছে, কি দেওয়া আছে। I will do Photoshop editing detaching in 2 hours. আমাকে গতকাল একজন কোশ্চেন করেছিলেন, স্যার আমরা কেন 6 আওয়ার দিয়েছি, রিটার্ন টাইম দেওয়া যায় একদিন। এটা হচ্ছে আপনি দ্রুত সার্ভিস দিবেন, সেটাই আপনি বুঝাচ্ছেন এখানে। আর এটা হচ্ছে I will do, এটা প্রত্যেকটা গিগের টাইটেল থাকে অটোমেটিক্যালি। এরপরে আমরা অ্যাকচুয়ালি এখান থেকে প্রফেশনাল থেকে শুরু করব। তো এটাকে আমি কপি করব। এটাকে আমি এরা সবাই টপ রেট সেলার, লেভেল 2 সেলার, ও লেভেল 2 সেলার। আমি এখানে প্রত্যেকটাকে নিউ ট্যাবে নিয়ে নিচ্ছি, নিউ ট্যাব। ঠিক আছে, এখানে 4টা নিয়েছি, এগুলো আমি কপি করি। কপি করে এটাকে আমি এখানে রাখলাম। কনসেপ্ট বেশি দেখা যাচ্ছে, এটাকে আমি 20 দেখাচ্ছিলাম, 14 করে নিচ্ছি। আমি আরেকটা নিয়েছি, সেটাকে আমি কপি করে আনি।
এখানে আমি লিখেছি I will do Adobe Photoshop editing and retouching. First, I will do portrait editing, compositioning or compositing or anything Photoshop. I will do Photoshop editing, retouching in 2 hours. I will do Photoshop editing, photo retouching. আমি চারটা নিয়েছি। এখন এখান থেকে আমি আমার মতো করে একটা তৈরি করব। তো আমাদের যখন আমরা গিগে যাব সেখানে I will do by default দেওয়া থাকে। do থেকে আমরা অ্যাকচুয়ালি শুরু করব। ঠিক আছে? তো আমি একটা তৈরি করতেছি Photoshop Professional Professional Photoshop editing অথবা রিটাচ নিতে পারেন in 6 hours আমরা আমাদের গিগ আমরা দিয়েছি 6 hours আর আমরা নতুন ছিলাম তো 2 hours আমরা দিতে পারি না কারণ এটা এক্সপার্ট লেভেলের যারা তাদের প্রয়োজন আপনি একটা কাজ 2 ঘন্টা আপনি হয়তো করতে পারবেন তারপর আপনি এখানে 2 ঘন্টা দিবেন না একটু টাইমটা একটু বাড়াবেন 6 hours দেন তাহলে আমার টাইটেল হয়ে গেছে এখন আমি যাব গিগ ডেসক্রিপশন যাব আমি স্ক্রিন নিয়ে আসি বোল্ড করে দিই এখানে নিয়ে আসলাম এখানে কপি করব ডিসক্রিপশনে কপি করব এখানে লেখা আছে প্রফেশনাল Photoshop editing, photo retouching, photo editing. Welcome to my gig. If you are looking for someone who can edit your image professionally, then you are in the right place. ঠিক আছে সেটা দিয়েছে সমান একদমই ফার্স্ট সেন্টেন্স তারপর সেখানে কিছু কথা লিখেছে সে কি কাজ করবে তার সার্ভিসের বর্ণনা সে দিয়েছে তার সম্বন্ধে সেখানে কিছু বলেছে যেটা সে না বললেও পারতো যেটা তার সেটা তার প্রোফাইলে সেটা বলেছে সে লিখেছে রিমুভ ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট রাইট চেঞ্জ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ রিটাচিং ইমেজ রিটাচিং কালার কারেকশন ইমেজ রিসাইজিং ক্রপিং স্কিন স্মুথিং অ্যাপ্লাইং ডিফারেন্ট ইফেক্টস Amazon eBay product editing slim body martial enhancement and much more তো আপনারা এখানে আপনাদের গিগ থাম্বনেলে যারা দিয়েছেন আপনারা সেগুলো দিবেন why hire me তুমি আমাকে কেন হায়ার করবা level 2 seller with 1k positive reviews এটা তার অর্জন এখানে তো আপনারা এটা নেই আপনি you will get professional image editing at the best possible rate and fast delivery time এটা নিতে পারেন এই সেন্টেন্সটা ঠিক আছে full support even after delivery তো বলতেছেন ঠিক আছে তোমাকে আমি ডেলিভারি হয়ে যাওয়ার পরেও আমি তোমাকে সাপোর্ট দিব 100% client satisfaction guaranteed unlimited revision until you are 100% happy great communication money back guarantee দিচ্ছে তবে সেটা for free to drop me a message if you are any question also I can give you free idea about your project সেটা let's discuss regards pixel city ঠিক আছে খুব সুন্দরভাবে সংস্করণ করেছে অল্প কথা সংস্করণ করেছে এটাকে আমি নিচ্ছি কপি কন্ট্রোল সি কপি ওয়ার্ডে নিয়ে আসবো পেস্ট করব এটাকে ঠিক আছে এখানে আমি একটু কাজ করব প্রফেশনাল Photoshop editing photo retouching photo editing and more দিয়ে দিলাম আমি welcome to my gig if you are looking for someone who can edit your image professionally then you are at the right place ঠিক আছে hello my name is Amomir Professional I am offering high quality and professional photo editing service which includes আপনি বাদ দিতে পারেন একটু প্রয়োজন নেই আপনি এখানে লিখতে পারেন আমি এটাকে নিচ্ছি ঠিক আছে আপনারা আরো একটা নেবেন এটা আমি খুব ফার্স্ট টাইম খুঁজে পেয়ে গেছি আমার কাছে এটাই ভালো লাগতেছে আমি এটাই নিচ্ছি লিখেন মাই সার্ভিসেস অথবা সার্ভিসেস লেখেন সার্ভিসেস এটাকে নাম্বারিং দেন এটা এখানে থাকবে এটাকে লিখছেন না কেন সার্ভিসেস কে নিচে সার্ভিসেস দিচ্ছি না সার্ভিসেস কে নিচে কেন
ঠিক আছে। চেঞ্জিং ব্যাকগ্রাউন্ড, রিমুভ ব্যাকগ্রাউন্ড, ট্রান্সপারেন্ট অর হোয়াইট, চেঞ্জিং ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা, ইমেজ রিটাচিং, কালার কারেকশন, এগুলো সবগুলো আপনারা করেছেন। ইমেজ রিসাইজিং, ক্রপিং, এটা আমি আপনাদের দেখিয়েছি কিভাবে ইমেজকে রিসাইজ করতে হয়, ক্রপিং করতে হয়, কত সাইজটা আপনি কিভাবে করে দিবেন। স্কিন স্মুথিং, স্কিন স্মুথিং এটা আপনারা জানেন। অ্যাপ্লাইং ডিফারেন্ট ইফেক্ট, এটাও জানেন। ব্লার ইফেক্ট এখানে চলে আসছে। অ্যামাজন ইবে প্রোডাক্ট রেটিং, অ্যামাজন ইবের জন্য আপনি প্রোডাক্ট রেটিং করে দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড ইউজ করে দিবেন, এটাকে একটু সাজায় দিবেন, এটা আপনি করতে পারবেন। স্লিম বডি, মাসল এনহান্সমেন্ট, মাসলকে বাড়ানো, ওই লিকুইড টুল দিয়ে আপনি মাসলটাকে বাড়াতেও পারবেন, ঠিক আছে। এন্ড মাচ মোর, আমি মনে করি আপনারা যতগুলো কাজ জানেন সবকিছু এখানে আছে। why you hire me, why hire me, এখানে ইউ দিচ্ছি, why you hire me। লেভেল 2 সেলার, এটা আমার প্রয়োজন নেই, তবে কেটে দিলাম। you will get professional image editing at the best possible rate and faster delivery time, ঠিক আছে। এটা আমার ভালো লেগেছে, এটাকে নিলাম। ফুল সাপোর্ট ইভেন আফটার ডেলিভারি, আপনি ডেলিভারির পরও আপনি তাকে সাপোর্ট দিচ্ছেন, এই কথাটা আপনি তাকে লিখে দেন যে আমি তোমাকে ডেলিভারি হয়ে যাওয়ার পরও আমি তোমাকে সাপোর্ট দিচ্ছি। Full support even after delivery, 100% client satisfaction guaranteed. কারো মাইক্রোফোন অন করতে মিট করবেন প্লিজ। মাইক্রোফোন মিট করেন প্লিজ। গেট কমিউনিকেশন, মানি ব্যাক গ্যারান্টি। আপনার কাছে মানি নেই তাহলে আপনি দিবেন থেকে মানি ব্যাক গ্যারান্টিটা আপনি তুলে দেন ফার্স্ট টাইম, এটা আপনার জন্য আসলে অ্যাকচুয়ালি বেশি হয়ে যাচ্ছে। এই তিনটাকে আপনি একটু পয়েন্টে নিয়ে আসেন। Feel free to drop me message if you have any questions. Also, I can give you free ideas about your project. Let's discuss. নিয়ে আসেন, লেটস এটাকে স্টুডিয়াস কমন হবে, ট্রিগার্স নাম লিখবেন, ঠিক আছে। তো আপনারা এরকম গিগ ডেসক্রিপশনে গিয়ে এরকম কপি করে নিয়ে আসবেন, এরপর 2-3টা থেকে আপনারা যেরকম ভালো লাগবে ঠিক সেটাকে নেবেন। তো এটাকে আমি আর নিচ্ছি না, কারণ হচ্ছে আমি এটাকে মোটামুটি আমার ভালো লাগছে, এটাকে আমি নিচ্ছি, সহজ সরল ভাবে আমি এটাকে খুঁজে পেয়েছি, ঠিক আছে। তো আমি এখন শুরু করবো। ঠিক আছে, আমি মোটামুটি একটু রেডি করেছি, আপনারা আরো রেডি করবেন। আমি আর একটু কিছু স্যাম্পল আপনাদের দেখাই। এখানে কি লিখেছে, এও লিখেছে ফটোশপ প্রফেশনাল রিটাচ এডিটিং, ইনহ্যান্সিং প্রফেশনাল ফটোশপ এডিটিং এন্ড ফটো রিটাচিং সার্ভিসেস, বিগ ডিসকাউন্ট ফর বিগ অর্ডারস, এটা আপনি অ্যাড করতে পারেন যে বিগ ডিসকাউন্টস ফর বিগ অর্ডারস, অথবা বাল্ক অর্ডারস ফর বিগ টিকেটস, এখন আপনি অ্যাকচুয়ালি করতে পারেন। why you hire me, এটা এখানে করে দিতে পারেন। বাল্ক
অর্ডার বিগ ডিসকাউন্টস ফর বিগ অর্ডার্স, চলে সমস্যা। বাল্ক বিগ অর্ডার্সকে আপনি বাল্ক অর্ডার বলতে পারেন। লেভেল 2 সেলার একটা পরোক্ষ রেটিং, সে অনেকগুলো নাম দিয়েছে, সে পোর্ট্রেট ডিটাচ করে, স্ক্রিন ডিটাচ, রিয়েল এস্টেট, স্টেট ফটো রেটিং, সেগুলো কিছু অ্যাকচুয়ালি গণনা দিয়েছে, প্রোডাক্ট ফটো রেটিং, এনি কাইন্ড অফ গ্রাফিক ডিজাইন, এনি কাইন্ড অফ এডিটিং, এক একজন এক একভাবে তাকে ঠিক উপস্থাপন করতে হচ্ছে। এ দেখেন কি করেছে এখানে, এ লিখেছে আমি প্লিজ নোট, সে বলেছে, সে অ্যাকচুয়ালি নোট দিয়েছে, এনি order placed without contact are subject to cancellation, please make sure to contact us, thank you। বলেছে যে তুমি যদি আমাকে কোনো কাজ দাও তাহলে তুমি আমাকে প্রথমত আমার সাথে এই করে নিবা, আমাকে কাজ দেখায় আমার সাথে তুমি এটা প্রদর্শন করে আমার সাথে এটাকে তুমি কাজ দেখায় রেট ঠিক করে তারপর তুমি কাজ দিবে, একদম সে সর্বপ্রথমে এটা দিয়ে দিয়েছে। তো এটা আপনারা দিবেন না, এটা আপনারা দিবেন যখন লেভেল 1 লেভেল 2 সেলার হবেন তখন দিবেন। ফার্স্ট টাইম এটা দেওয়ার প্রয়োজন নেই, যে তুমি আমাকে কাজ দেওয়ার আগে আমার সাথে তুমি কথা বলে কাজ দাও। তুমি আমাকে দেখেছো অনেক বড় ধরনের $20 কাজ, সে আপনাকে $5 দিয়ে সে আপনাকে অফার দিয়ে দিয়েছে, তখন আপনি ওই কাজটা $5 দিয়ে করে দিতে হচ্ছে। আর যদি আপনি তাকে প্লিজ নোট দিয়ে দেন যে তুমি আমাকে কোনো কাজ আগে তুমি আমাকে মেসেজ করো, আমি ডকুমেন্ট দেখে বুঝে নিই এটা কত ডলারে, অথবা আমরা কথাবার্তা বলে নিই, এরপরে আমি কাজ শুরু করবো। তো এখানে এটা আপনারা এখন করতে পারবেন না, এটা আপনারা লেভেল 1 হলে তারপরে করবেন। Fiverr my gig, জি বলো। মানে আমারটা চলে অটোমেটিক। আপনি যদি কোনো অর্ডারকে বায়ার যদি আপনাকে অর্ডার দিয়ে দেন, যদি সেই সময় অনুযায়ী আপনি যদি ওই কাজটাকে ডেলিভারি না দেন অথবা অর্ডারটাকে ক্যান্সেলেশন করে দেন, তাহলে আপনার লেভেল কমে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? মানে আমি বলে যাচ্ছি হচ্ছে যেমন আমাকে এমন একটা কাজ দিল যেটা আমি পারি না, বা এমন একটা কাজ যেটা হচ্ছে যে আমি করতে যাচ্ছি না, সেক্ষেত্রে যদি আমাকে মানে অর্ডারটা দিয়ে দেয় কিছু করার নাই, আপনি অন্যজনকে হায়ার করে তাকে বলবেন যে এটা আমি $10 কাজ পেয়েছি, তোমাকে আমি $5 দিব, তুমি আমি এটা করে দাও, আমি এটা আমাকে করে দাও, তাকে অন্যজনকে দিয়ে আপনি কাজ করে নিতে হবে। কিন্তু আপনি এটাকে ক্যান্সেলেশন করতে গেলে আপনি এটা মাইনাস পয়েন্টে চলে যাবেন। কথা কি বুঝতে পেরেছেন? ঠিক আছে, কিন্তু আপনি যদি এখন নোট করে দেন, এই সমস্যাটার জন্য মূলত এটা। এখন আপনি মার্কেটে নতুন আসছেন, তাহলে আপনি তো আগে আপনার ক্লায়েন্ট ধরতে হবে, তাই না? একটা কষ্ট তো করতে হবে আপনাকে, তাই না? তো আপনি যদি এই সমস্যার কথা বলেছেন, এটা সমাধান হচ্ছে একটাই, এটা প্লিজ নোট দিয়ে দিবেন। ওকে, তাহলে বায়ার আপনাকে কোনো কাজ করার দেওয়ার আগে, আপনাকে কোনো ইয়ে করার আগে সে আপনার সাথে কথা বললে তারপর দিবে। আর যদি আপনি এটা না লিখে দেন তাহলে সে আপনাকে কোনো কথাবার্তা ছাড়াই সে আপনাকে অর্ডার দিয়ে দিবে, তখন আপনি ওটা করে দিতেই হবে। আর যদি সে অর্ডারটাকে ক্যান্সেল করেন তাহলে আপনার প্রোফাইল মাইনাসে চলে আসবে। আপনি যদি লেভেল 2 সেলার হয়ে থাকেন চলে আসবেন লেভেল 1, যদি লেভেল 1 হয়ে থাকেন তাহলে আপনি চলে আসবেন নিউ সেলারে। আর যদি আপনি রেসপন্স নিউ সেলার থাকেন, রেসপন্স রেট থাকে, অথবা আপনার দেখা গেছে যে এই ফিক্সড ডেলিভারি টাইম সবকিছু 100% থাকে, তাহলে সেগুলো কমে যাবে। ঠিক আছে, মাইনাসে চলে আসবেন আপনি। একটা কথা বলেছেন, শিওর স্যার সবাইকে বলেছিল যে হচ্ছে ফাইবার বাংলাদেশ এবং ফাইবার হেল্প বাংলাদেশ নামে 2টা না 3টা গ্রুপ আছে ফেসবুকে, সেগুলো লিঙ্কও স্যার দিয়েছিল আমাদের মেসেঞ্জার গ্রুপে, ওগুলোতে আপনার হচ্ছে সবাই হচ্ছে জয়েন হয়ে যান। আর সারাদিন যখন হচ্ছে অবসর সময় কাটাবেন তখন ওইখানে অনেকগুলো পোস্ট আছে, আপনার কোথাও কোনো পোস্ট করতে হবে না, কোনো কমেন্টও করতে হবে না, আপনি জাস্ট পড়বেন, কমেন্ট গুলো করবেন, আপনি দেখবেন যে অনেক কিছু শিখতে পারবেন। আমি এই কয়েকদিনে অনেক কিছু শিখছি, যারা পোস্ট করছে ওই পোস্ট গুলো করছে আর কমেন্টস গুলো মানে কেউ প্রবলেম নিয়ে হচ্ছে পোস্ট করছে আর সলিউশন গুলো কমেন্টসে অনেকেই রিপ্লাই দিচ্ছে। আপনারা শুধু এগুলো পড়বেন, দেখবেন অনেক কিছু শিখতে পারবেন। ধন্যবাদ। আমি তো এই কথাগুলো তো আমি আপনার সাথে বলেছিলাম না জাহিদ? হ্যাঁ, আমি তো ফার্স্ট টাইম বলেছিলাম যে আমি আপনাদেরকে অনেক আগেই লিংক দিয়ে দিয়েছি যে আপনারা এই পোস্টগুলো বসে বসে পড়বেন অবসর সময়, তাহলে অনেক কিছু জানতে পারবেন। ঠিক আছে, সমস্যা নেই। তারপর অনেক হয়তো অনেক কিছু সময় পাই না। ঠিক আছে, কোশ্চেন করেন, সমস্যা নেই। এখানে বলছে হয়নি, কেন তুমি আমাকে নিবা? You will get a pre-visualization of rough work after we discuss the project. Easy to work with, 3D isometric designs, instant replies,
2 ইয়ার্স এক্সপেরিয়েন্স রিয়েলিস্টিক কোম্পানি, সে তার গুণগান দিয়েছে আর কি। ঠিক আছে, এই ছেলেটার বাড়ি কোথায়? মেম্বার সেন্স পাকিস্তানি ছেলে, পাকিস্তানেরও বেশি, পাকিস্তান আর ইন্ডিয়ান বেশি, বাংলাদেশেরও আছে, অনেক আছে। ঠিক আছে, তো ঠিক আছে, আমরা এখন একটু শিওর হচ্ছে আমার ফার্স্ট যে অর্ডারটা আসবে সেটা যদি আমি রেটিং কম পাই তাহলে দেখা যায় যে আমার প্রোফাইলটা ব্লক করে দেয়, আমি নতুন কোনো অর্ডার করতে পারবো না বা কিছু তৈরি করতে পারবো না। এটা রিকভারি করবো কিভাবে? আপনি যদি ফার্স্ট যদি রিভিউ কম আসে, এটা কি আমি এখনো শুনি নাই, যদি আপনার ফার্স্ট টাইমে যদি কেউ রিভিউ কম পায় তাহলে অ্যাকাউন্টকে ব্লক করে দেয়। আপনি কাজ তো এখানে জেনে আসতেছেন তাই না, তাকে যে কাজটা করে আপনি এখান থেকে পেমেন্টটা নেবেন। আপনি যদি তার কাজের সে যেরকম চাচ্ছে যে তার মতো করে আপনি দিতে পারতেছেন না, তাহলে তো আপনার অ্যাকাউন্ট ব্লক করবেই, তাই না? এটা কি আমার রিকভারি করার কোনো ইয়ে আছে? রিকভারি আপনি কি করতে পারেন, হয়তো আপনি কিছুদিন ওয়েট করবেন, একদিন ওয়েট করে আপনার কিছু কাজ স্যাম্পল তৈরি করে ওটা আপনি অথরিটির সাথে কথা বলে ওদেরকে শো করবেন, দেখো আমি আমাকে আপডেট করেছি, আমি এই কাজগুলোকে এখন আমি করতে পারি, আমার অ্যাকাউন্টটাকে ইয়ে করে দাও, ওকে করে দাও। ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ স্যার। ঠিক আছে, আপনারা এরকম কয়েকটা গিগ দিবেন, নিয়ে আপনারা কমপ্লিট করবেন। তো ঠিক আছে, আমি কারো একজন অ্যাকাউন্ট নিয়ে করব, কার অ্যাকাউন্ট নিয়ে করবো আমাকে একটু বলেন, কার অ্যাকাউন্ট নিয়ে করা যায়? কি নাম আপনার? রাইজাসন 1 না 2? না রাইজাসন আপনারটা করা যাবে না, আমি দেখি কাটটা করে। সাইফুল ভাই শুনতে পাচ্ছেন? আপনারটা করে দেব, আমি করে দিব, কিন্তু আপনার কাজ তো আর আমি করবো না, আপনার কাজ আপনাকে করে ডেলিভারি দিতে হবে, সেটা মনে রাখবেন। কিন্তু আপনি এখানে আজকে যে কাজটা দেখেছেন যে রিমুভ অবজেক্ট, এটা একদমই আমার কাছে অনেক খারাপ লেগেছে, যে আপনি রিমুভ অবজেক্ট নিয়ে এত কিছু দেখা দেওয়ার পরও, সবাই কাজ করার পরও আপনি অ্যাকুরেটলি করতে পারেন না। তো বাইরেকে যদি এরকম ধরনের কাজ দেন তাহলে কিন্তু সেটা হবে না। ঠিক আছে, আপনি মাটির জায়গায় যদি ঘাস নিয়ে আসেন তাহলে তো হবে না, মাটির জায়গায় মাটি আনতে হবে। ঠিক আছে, জাহিদ মনে কিছু নিয়ে না, সাইফুল ভাই জব করে তো জানেন, আমি করে দিব না, কি জানেন? ঠিক আছে, আপনি করতে পারবেন, আপনার প্রতি আমার কনফিডেন্স আছে যে আপনি করতে পারবেন, এই জন্য আপনারটা আমি নিচ্ছি না। ঠিক আছে, হ্যাঁ আমি লগ ইনে যাচ্ছি, ইউজার নাম দিয়েছি, লগ ইন আসলে কেন? আমি জয়েন দিয়েছি কি সেট, আমি সাইন ইন যাবো, সাইন ইন, সাইফুল ভাইয়ের আইডি সব পাসওয়ার্ড সবকিছু আমার কাছে আছে। সাইফুল ভাই কি পাসওয়ার্ড পরিবর্তন করেছিলেন? আমি আপনাদেরকে আবারও বলতেছি, আমি আপনাদের ফাইবার হেল্প বাংলাদেশ নামে দুটো লিঙ্ক দিয়েছি, অথবা ফেসবুক আপনারা সার্চ অপশনে গিয়ে ওখানে ফাইবার হেল্প বাংলাদেশে যাবেন, গিয়ে ওখানে সদস্য পদ নিয়ে ওখানে মেম্বারশিপ হয়ে ওদের যে কমান্ডগুলো আছে সেগুলো পড়বেন, প্রবলেমগুলো পড়বেন, তাহলে আপনি অ্যাকচুয়ালি অনেক কিছু জানতে পারবেন। আমি কন্টিনিউ দিব, কখনো আপনারা পাসওয়ার্ডকে সেভ করে রাখবেন না, ডোন্ট সেভ। ঠিক আছে, আমি সাইফুল ভাইয়ের প্রোফাইলে যাব, ছবিতে ক্লিক করে আমি এখানে প্রোফাইলে যাব। ঠিক আছে, আমি সাইফুল ভাই দেখে নিচ্ছি কিড রিলিজ মে প্যাশন, ওর ছবি দেওয়া আছে এখানে, উনি এখানে ওনার ডেসক্রিপশন দিয়েছে, ল্যাঙ্গুয়েজ এড করেছে, ফেসবুক কানেক্ট করেছে, টুইটার করেছে, স্কিল দিয়েছে,
এডুকেশন দিয়েছে, সার্টিফিকেশন দিয়েছে, কমপ্লিট করেছে উনি। এরপর হচ্ছে আমরা এখানে লিখবো হুইচ অপশন বেস্ট ডেসক্রাইব ইউ। বলা হচ্ছে যে এখানে যতগুলো অপশন আছে তার মধ্যে কোন অপশনটা তোমাকে সবচেয়ে বেশি উপস্থাপন করবে, ডেসক্রাইব করবে। ঠিক আছে, ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সারের মধ্যে এখানে অ্যাকচুয়ালি অনেক কিছু অপশন আছে। এখানে আইটি একটা অপশন আছে, আইটি এন্ড নেটওয়ার্ক সার্ভিসেস এন্ড সাপোর্ট। এছাড়া আইটির উপরে অথবা গ্রাফিক ডিজাইন জাতীয় কোনো কিছু আপনি খুঁজে পাবেন না। আইটি এন্ড নেটওয়ার্ক সার্ভিসেস এন্ড সাপোর্ট, এটা একটা ডিপার্টমেন্টের নাম, এটা আপনি দিলেন আইটি এন্ড আইটির মধ্যে আমরা আছি। এরপর আপনি দিলেন সেভ চেঞ্জেস, এটা আপনাকে একবার দিতে হবে। তারপর হচ্ছে চেঞ্জেস সেভড। এরপর আপনি যাবেন ক্রিয়েটিং নিউ গিগ, ক্রিয়েটিং নিউ গিগে আসবেন। এখানে তারা ইন্ট্রোডিউস কিছু ভিডিও দিচ্ছে, তারা কিছু বলে দিচ্ছে যে তুমি এখানে কিভাবে প্রোফাইল তৈরি করবা, পাবলিশার কি কিভাবে করবা। ভদ্রলোক যদি ক্লিক করেন, ভদ্রলোক আপনাকে কিছু হিন্টস দিবে, ছোট ছোট ইন্ট্রো ভিডিও। My name is Michael John. I'm a seller on Fiverr. Congratulations, you're not just one step away from offering your services to the Fiverr community. ঠিক আছে, ও যে কথাগুলো বলতেছে এগুলো আমরা জেনে এসেছি। তারপরে এখানে কিছু বলতেছে যে এখানে কি করা যাবে। What makes a successful Fiverr profile? তোমার কি কি থাকলে তুমি এখানে অ্যাকচুয়ালি সাকসেসফুলি প্রোফাইল ক্রিয়েট করতে পারবা। টেক ইউর টাইম ইন ক্রিয়েটিং ইউর প্রোফাইল, তুমি সময় নিয়ে এটা করো। ঠিক আছে, তো ফেস ইউর নেম, ফটো ফেস, তুমি এখানে তোমার ছবি দাও, ইউর নেম তোমার নাম অনুযায়ী, আপলোডেড প্রোফাইল পিকচার দ্যাট ক্লিয়ারলি শোজ ইউর ফেস। বলছো তুমি এখানে এমন একটা ছবি দাও যেটা তোমার ছবিটাকে একদম স্পষ্ট দেখায়। To keep or communicate secure for everyone, we may ask you to verify your ID. ওদের কমিউনিকেট সিকিউরের জন্য ওরা যে কোনো সময় আপনাকে যে কোনো কিছু কোশ্চেন করতে পারে। আপনি ইউজার নেম কি দিয়েছেন, পাসওয়ার্ড কি দিয়েছেন, লাস্ট নেম কি দিয়েছেন, এগুলো আপনারা লিখে রাখবেন, মুখস্থ করে রাখবেন যে আপনি এখানে কি দিয়েছেন। এগুলো তাদের কমিউনিকেশন সিকিউরের জন্য মাঝে মধ্যে আপনাদেরকে সে জিজ্ঞেস করতে পারে। কন্টিনিউ দিব আমি। এটা বলছে নাও লেটস টক অ্যাবাউট দ্য থিংস ইউ ওয়ান্ট টু স্টেয়ার ক্লিয়ার অফ। বলছে যে তুমি এখানে অ্যাকচুয়ালি এই গিগে তুমি এখানে কি কি করতে পারবে না, হ্যাঁ কি করা যাবে না। এখানে প্রোভাইডিং এনি মিসলিডিং অর ইনঅ্যাকুরেট ইনফরমেশন অ্যাবাউট ইউর আইডেন্টিটি। বলছে যে তুমি তোমার আইডেন্টিটির বাইরে তুমি এমন কিছু কোনো ইনফরমেশন এখানে দিতে পারবে না যেটা সমস্যা হয়। ওপেনিং ডুপ্লিকেট অ্যাকাউন্ট করা যাবে না। রিমেম্বার ইউ ক্যান অলওয়েজ ক্রিয়েট মোর গিগস। বলছে যে তুমি মোর গিগস তৈরি করতে পারবা, বাট তোমার নামে তুমি ডুপ্লিকেট আইডি তৈরি করতে পারবা না। ঠিক আছে, সলিকিটিং আদার কমিউনিটি মেম্বারস ফর ওয়ার্ক অন ফাইবার। তুমি অন্য কমিউনিটি মেম্বারের সাথে তুমি এখানে বসে তার সাথে শেয়ার করতে পারবা না, কাজ করতে পারবা না। কোনো বায়ার যদি আপনাকে ইমেল অ্যাকাউন্ট দিয়ে বলে অথবা কেউ যদি তার অন্য অ্যাকাউন্ট দিয়ে বলে যে তুমি আমার সাথে ফাইবারের বাইরে কাজ করো, ফাইবারে বসে থেকে যদি আপনাকে এই ধরনের ইয়ে করে, আপনি যদি তাকে ওখানে ইয়ে করেন যে হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা চলো ওখানে যাই, তাহলে আপনাকে ব্লক করে দিবে। ঠিক আছে, ঠিক আছে, কন্টিনিউ যাবো আমরা। পার্সোনাল ইনফো, এই যে দেখেন ফুল নেম, এই যে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম চলে এসেছে। আর সাইফুল ভাই আপনার আইডি ন্যাশনাল কার্ডটা কি হাতে আছে? জি, আপনার একটু নামটা বলবেন, পুরো নাম কি আপনার? সাইফুল ইসলাম। এমডি ডট, এমডি কি ডট আছে? না, ডট নাই। ডট নাই স্যার। আমি যা লিখেছি তা ঠিক আছে? মোহাম্মদ সাইফুল ইসলাম। জি, ঠিক আছে। আর আপনারা যারা আপনাদের ফার্স্ট নেম আছে বাট লাস্ট নেম নেই, আপনারা লাস্ট নামে লিখবেন। আপনি আপনার নাম এখানে আছেন একজন কি জানো নাম, যাদের ফার্স্ট নেম লাস্ট নেম আছে ফার্স্ট নাম নেই, কি জানো? তানজিয়া, শুনতে পাচ্ছেন? আপনি এখানে তানজিয়া লিখবেন, এখানে তানজিয়া লিখবেন। আর এখানে আপনি লিখবেন মিসেস অথবা এমআরএস। এমআরএস কি বোঝাচ্ছে? মিসেস বোঝাচ্ছে না? এমআরএস এমআইডব্লিউএস ইয়েস মিসেস লিখতে পারেন অথবা এমআরএস লিখে দিতে পারেন। আর ছেলে হলে এখানে এমডি দিয়ে দিবেন, এমডি এখানে এমডি দিয়ে দিবেন। আর এখানে ইসলাম আপনার নাম দিয়ে দিবেন। এটা আমাদের যে কমিউনিটি লিডার যেটা আছে বাংলাদেশের যে ফাইবার কমিউনিটি লিডার ফাহিমুল কবির, ওর বাড়ি হচ্ছে মাগুরাতে। তো ওর কাছ থেকে আমি ইনফরমেশনটা জেনে নিয়েছি, আমি স্ক্রিনশটটাও আপনাদের মেসেঞ্জারে শো করেছে। ও আমাকে ইয়ে করেছে, প্রোভাইড সার্চ করেছে যে এটা এইভাবে দেওয়ার জন্য। আপনারা কি স্ক্রিনশটটা সবাই দেখেছেন?
হ্যালো, জি স্যার। জি, আমি স্ক্রিনশটটা পরে আরেকবার দিয়ে দিচ্ছি, কারণ আপনি অনেক কষ্ট করে আপনার এখানে এটা তৈরি করবেন, যদি কোনো কারণবশত এটাকে আপনাকে করে দেয়, ঠিক আছে, ব্লক করে দেয়, তখন আপনি অ্যাকচুয়ালি কি করবেন? ঠিক আছে, তো আমি এইটাকে ভেরিফাই হিসেবে, যাতে আপনি আমাকে দোষারোপ না করতে পারেন, সেই হিসেবে আমি স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি আরো জায়গায় কথা বলেছি, সবাই এই কথাটাই বলেছে। ওকে, আমি এটা নিয়ে ফাইবার হেল্প বাংলাদেশও পোস্ট করেছি, তারাও ঠিক আমাকে সেম কথাটাই রিপ্লাই করেছে। আমি প্রয়োজনে স্ক্রিনশটটা আপনাদেরকে মেসেঞ্জারে আবার দিয়ে দিয়েছি। যাদের এই সমস্যাটা আছে তারা স্ক্রিনশটটা আপনাদের কম্পিউটারে সেভ করে রাখেন। যদি কোনো কারণবশত কোনো ফাইবার থেকে যদি আপনাকে চ্যালেঞ্জ করে, তখন আপনি স্ক্রিনশটটা শো করতে পারেন, কারণ তারা ফাইমুল কবিরকে তারা চিনে, সে অফিসিয়ালি ফাইবার অফিসিয়ালি একজন বাংলাদেশের কমিউনিকেটর লিডার। ঠিক আছে, তখন ডেসক্রিপশনে এখানে দেখা যাচ্ছে, ডেসক্রিপশনটা যা ছিল এখানে তাই থাকবে। ল্যাঙ্গুয়েজ আছে এখানে, আমাকে আর কিছু এখানে করতে হচ্ছে না, শুধুমাত্র এখানে আমি ফার্স্ট নেম লাস্ট নেমটা অ্যাড করে দিয়েছি। এখন আমি চলে যাবো কন্টিনিউতে। কন্টিনিউতে আসার পরে বলতেছি অটোমেশন, তোমার পেশা কি? অটোমেশন আমি ফ্রিল্যান্স গ্রাফিক্স এন্ড ডিজাইনার, গ্রাফিক্স এন্ড ডিজাইনার, বা আমি ফ্রম ইয়ার থেকে ইয়ার, আমি এখানে আসলে কত বছর ধরে কাজ করতেছি। আমি কি সাইকেল বাইরে এখানে কি এক্সপিরিয়েন্স 3 ইয়ার্স দিয়েছিলাম? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি এখানে ইয়ার দিয়েছি 2017 থেকে 2020 পর্যন্ত আমি এখানে গ্রাফিক ডিজাইন হিসেবে আমি কাজ করতেছি। তারপরে সুজ 2 to 5 ন্যূনতম 2টা সর্বোচ্চ 5টা অফ ইউর বেস্ট স্কিল। প্রোফাইলে আমাদের স্কিল গুলো অ্যাড করেছি, বাট এখানে বলতেছে তুমি ন্যূনতম 2টা থেকে সর্বোচ্চ 5টা তুমি তোমার বেস্ট স্কিল সিলেক্ট করো। তো আমি এখানে কি সিলেক্ট করব? 5টা কি আছে এখানে? আছে এখানে আমি ফটোশপ এডিটিং, যেটা আমাদের ফার্স্ট আছে, ফটোশপ এডিটিং সেটা আমরা করলাম। তারপরে সোশ্যাল মিডিয়া ডিজাইন, এটা আমরা করব। এরপর হচ্ছে আপনি আর কি করতে জানেন? বিজনেস কার্ড এন্ড স্টেশনারি, এটা নিয়ে করতে পারেন। ব্যানার অ্যাডস নিয়ে কাজ করতে পারেন। আর এখানে 3টা অলরেডি হয়ে গিয়েছে। লোগো ডিজাইন নিয়ে কাজ করতে চান, লোগো ডিজাইন করতে পারেন। এরপর হচ্ছে যদি আপনি ব্যাকগ্রাউন্ড এন্ড এনভায়রনমেন্ট নিয়ে কাজ করতে চান, সেটা করতে পারেন। আপনি এখানে যদি এখানে অ্যাকচুয়ালি প্লায়ার ডিজাইন দেন তাও দিতে পারেন। তাহলে আপনি এখানে হচ্ছে ন্যূনতম 2 থেকে 5টা সার্ভিস আপনাকে এখানে স্কিল হিসেবে সিলেক্ট করতে হবে। সেটা আমি 5টা দিয়েছি। ফটোশপ এডিটিং, যেহেতু আমি ফটোশপ এডিটিং এর গিট খুঁজবো এখন, তবে এটা আমার ক্যাটাগরি থাকবে। আমি কথা শেষ করে নিই। তারপর আমার সোশ্যাল মিডিয়া ডিজাইন থাকবে, যারা সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে কাজ করব, এটা আমরা শিখবো। আমরা ব্যানার অ্যাড নিয়ে কাজ করব, এরপর আমরা লোগো নিয়ে কাজ করবো, বা প্লায়ার নিয়ে কাজ করবো। এই 5টা আমি এখানে দিয়ে দিয়েছি। যে কোশ্চেন থাকলে বলেন। লোগো ডিজাইনের নিচে স্যার পোর্ট্রেট, স্যার এটা কি স্যার? এটা কিসের কাজ স্যার? কোনটা? পোর্ট্রেট এন্ড এটা হচ্ছে ক্যারিকেচারস। পোর্ট্রেটস এন্ড ক্যারিকেচারস আছে হয়তো কোনো কিছু, আপনি গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন। এই মুহূর্তে আমার জানা নেই। ঠিক আছে, তো আমি যাচ্ছি। এরপরে আমি আমার স্কিল যেগুলো প্রোফাইলে অ্যাড করেছি, সেটা আমি দেখতে পাচ্ছি, যেগুলো আমার এখানে অ্যাড আছে। আমি সব জায়গাতে এটা ফটোশপ, ইলাস্ট্রেটর, গ্রাফিক ডিজাইন, ফটো এডিটিং, বিজনেস কার্ড ডিজাইন, প্লায়ার ডিজাইন, আমি সব জায়গাতে এক্সপার্ট দিয়েছি। এরপর হচ্ছে ডিগ্রি পলিটিক্যাল সায়েন্স, গ্রাজুয়েটেড ইন 1998, ঠিক আছে। সার্টিফিকেশন ঠিক আছে। পার্সোনাল ওয়েবসাইট, কারণ যদি ব্যক্তিগত ওয়েবসাইট থেকে থাকে তাহলে এটা ইউআরএল এখানে দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে আমরা কন্টিনিউতে যাব। দেখেন লিঙ্ক অ্যাকাউন্টস, এখানে অ্যাকচুয়ালি আপনি ফেসবুক ভেরিফাই করেছেন, টুইটার ভেরিফাই করেছেন, গুগল আপনি ভেরিফাই করেন না, এটা করে নেবেন। আপনারা চাইলে ডিবল এগুলো করে নিতে পারেন, এগুলো আমাদের ঠিক আছে। এবার হচ্ছে কন্টিনিউতে যাবো আমি। কন্টিনিউ, আপনার ইমেল ভেরিফাই হয়েছে, আপনার ফোন নাম্বার এড করতে বলতেছে। সাইফুল ভাই, আপনি একটা ফোন নাম্বার দেন, যে ফোন নাম্বারটা দিয়ে আপনি অ্যাকচুয়ালি আপনার সিমটা কিনেছেন, সেই নাম্বারে একটা মেসেজ যাবে। আপনি আমাকে ওই নাম্বারটা, ওই মেসেজটা আমাকে একটু বলবেন। আপনার নাম্বার আমি এখানে অ্যাড করতেছি। ইন্টার কান্ট্রি, এখানে বাংলাদেশ লিখবেন, এরপরে +880 আমাদের দেশের যে কান্ট্রি কোড সেটা হচ্ছে +880। আপনি এখানে 1 থেকে শুরু করবেন। বাই নাম্বারটা বলুন প্লিজ। 010715 30 0175। আচ্ছা, এখানে সে অ্যাকচুয়ালি আমি নাম্বার লক যেটা আছে, কিবোর্ডের ডান পাশে নাম্বার লক অপশন থেকে যে আমার কিবোর্ড প্যানেল আছে, সেখান থেকে নিউমেরিক প্যানেল আছে, সেখান থেকে সে নিচ্ছে না।
আমি কিউ ফাংশন কি নিচ থেকে আমি দিচ্ছি 01 এখান থেকে নিচ্ছে। সবাই হয়তো অনেকে মনে করবেন যে আমার কেন নাম্বার দিচ্ছে না, আপনি এখানে ক্যালকুলেটর প্যানেল থেকে নেবেন না, আপনি আপনার কিবোর্ডের ফাংশন কি নিচে যেগুলো 1 2 3 4 5 দেওয়া আছে সেগুলো থেকে নেবেন। 0175 নাম্বারটা কি ঠিক লিখেছি আমি? 91 নাম্বার ঠিক আছে? সাইফুল ভাই নাম্বার কি ঠিক আছে? আচ্ছা, এখন এখানে আপনি ভেরিফাই এসএমএস এর সাহায্য করতে পারেন, আপনি কলের মাধ্যমে করতে পারেন। যদি আপনি চান যে কোন একজন ভদ্রলোক আপনাকে ফোন করুক, সেটা আপনি ভেরিফাই কল দিন, তারা আপনাকে ফোন করবে, একটা কোড দেবে, সেই কোডটাকে আপনি এখানে অ্যাডজাস্ট করে দেবেন। আর যদি আপনি ভেরিফাই বা এসএমএস দেন, তাহলে তারা আপনার মোবাইলে একটা কোড পাঠাবে। সাইফুল ভাই দেখেন কোনো মেসেজ পেয়েছেন কিনা? আপনি যদি এটাকে একবার ভেরিফাই করেন তাহলে আপনাকে পরবর্তীতে ভেরিফাই আনভেরিফাই করতে প্রবলেম হতে পারে। যদি আপনি মনে করেন কোড পাওয়ার আগে যে আপনি এটাকে এডিট করবেন, তাহলে এখানে এডিটে ক্লিক করে এটাকে আপনি কমপ্লিট করতে পারবেন। নাম্বার ঠিক আছে কি ভাই? এখনো কোড পান নাই? সাইফুল ভাই মেসেজ পান নাই? অনেক তো বের হয়ে গেল, লেফট নিল। স্যার যে নাম্বার এখানে ইউজ করবো আমার ফোনে, সেই নাম্বারই তো দেবো নাকি রেজিস্ট্রেশন নাম্বার নিজে নিজে করতে হবে? হ্যাঁ, আপনার নাম অবশ্যই রেজিস্ট্রেশন করবেন, অথবা আপনার যদি সিম রেজিস্ট্রেশন না থেকে থাকে তাহলে আপনার ফ্যামিলির এমন কারো নামে করবেন যে সিম হারিয়ে গেলে যাতে আপনি এটা সহজে তুলতে পারেন। আর হয়তো আপনি আপনার ফ্যামিলির মা বাবা কারো নামে করলেন, তারা মারা গিয়েছে, তখন আপনি কি করবেন? আপনি ওই সাথে করার চাইতে নিজের নামে করাটাই ভালো। সাইফুল ভাই বের হয়ে গেছে, এই মুহূর্তে বের হলো কেন? নেট প্রবলেম মনে হয়। জি ভাই, কোডটা বলেন। 97 কি 27? 9387 ওকে, আমি 9327 এ দিয়েছি, ঠিক আছে কি? ঠিক আছে, এখন আমি সাবমিট করে দেব। ওকে, ভেরিফিকেশন কমপ্লিট, ইওর ফোন নাম্বার ওয়াজ ভেরিফাইড সাকসেসফুলি, থ্যাংক ইউ। আচ্ছা, এখন দেখেন অ্যাড সিকিউরিটি কোশ্চেন। সাইফুল ভাই আমি এখানে যে সিকিউরিটি কোশ্চেনগুলো দিচ্ছি এগুলো আপনি নোট করে রাখেন, এগুলো আপনার কাজে লাগবে। আপনি যেখানে ইউজার আইডি পাসওয়ার্ড সেট করে রেখেছেন, আপনারা যখনই আপনাদের পাসওয়ার্ড পরিবর্তন করতে যাবেন তখন তারা আপনাকে সিকিউরিটি কোশ্চেন করবে। এই সিকিউরিটি কোশ্চেনটাকে প্রশ্নটা আপনাকেই করতে হবে, তারা এখানে সাজেস্ট করে দিয়েছে কি প্রশ্ন আপনি এখান থেকে নির্বাচিত করবেন। এখানে লেখা আছে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফার্স্ট পেট, তোমার পোষা প্রাণীর প্রথম পোষা প্রাণীর নাম কি? হোয়াট ইজ ইউর চাইল্ডহুড নিকনেম, তোমার চাইল্ডহুড নিকনেম কি? হোয়াট ইজ প্যারেন্ট হোয়াট ইন হোয়াট সিটি ডিড ইউ প্যারেন্টস মিট, তোমার মা বাবা কোথায় সর্বপ্রথম মিট করেছে? আমি এখানে টাঙ্গাইল দিয়ে দিচ্ছি, টাঙ্গাইল। আপনি নোট করে রাখেন, এই কোশ্চেনটাও লাগবে, এই উত্তরটাও লাগবে, দুটোই আপনার সিকিউরিটি কোশ্চেন। কেউ যদি শুধু টাঙ্গাইল লিখে রাখেন, এটা না রাখেন, তাহলে আপনি কিন্তু সমস্যায় পড়ে যাবেন, কারণ আপনি এখানে কোন একটা কোশ্চেন সিলেক্ট করেই আপনি এখানে অ্যান্সার করতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সবাই এটাকে গুরুত্বপূর্ণ ভাবে নেবেন, কেউ এটাকে অবহেলার মধ্যে নেবেন না। আপনারা ফিনিশ করব, ভেরিফিকেশন কমপ্লিট। ওকে, দেখেন, আচ্ছা দেখেন আমি এখানে কমপ্লিটেশন রেট আমি এখানে 85% অর্জন করেছি। আমি যদি এখানে 65 এর নিচে পাইতাম, যে 60 এর নিচে আমার কমপ্লিটেশন রেট থাকতো, তাহলে অ্যাকচুয়ালি আমি এখন গিগ তৈরি করতে পারতাম না। এখানে আপনাকে ন্যূনতম 65 কমপ্লিটেশন রেট করে তারপরে আপনাকে অ্যাকচুয়ালি গিগ তৈরি করার অনুমতি তারা আপনাকে দিচ্ছে। তো আমি এখানে ফিনিশ করব, ফিনিশ, এগেইন ফিনিশ। ওকে, এখন চলে আসছে গিগ টাইটেল। দেখেন এখন আমরা আমাদের প্রোফাইলের দ্বিতীয় পার্ট আমরা কমপ্লিট করেছি, এখন আমরা অ্যাকচুয়ালি আমাদের গিগ শুরু করে দেব। এই যে গিগ টাইটেল আই উইল, আমি বলেছিলাম যে আই উইল
দেওয়া থাকবে। এখন আপনি লিখতে পারেন যে আপনি কি করবেন। আমি আমার গিগ টাইটেল গিগটা রেডি করে রেখেছি, আমি ওয়ার্ডপ্যাডে যাই, কপি করে নিয়েছি আমি। I will do দিব আমি, ওকে, I will do Photoshop editing, detaching in 6 hours। আচ্ছা, এই পেজটা অনেক ইম্পর্টেন্ট, সবাই এটার প্রতি একটু যথেষ্ট গুরুত্ব দেন। আপনার এই যে আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে যেটা ফাইবারে গিয়ে এখানে সার্চ করে এনেছি Photoshop editing, এই পেজটা হচ্ছে এটা হচ্ছে সার্চ ট্যাগ। আপনি এখানে যেটা লিখে দিবেন সেই রিলেটেড গিগ গুলো আপনার এখানে আসবে। আমি এখানে যা যা লিখবো এইটাই এখান থেকে আসবে। যখন কোনো বায়ার আপনি এইভাবে এখানে খুঁজবে Photoshop editing, ইমেজ ব্যাকগ্রাউন্ড, তখন সে আপনার গিগটাকে খুঁজে পাবে। ঠিক আছে, এই পেজটা একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার, প্লিজ সবাই এটার প্রতি গুরুত্ব রাখেন। ক্যাটাগরি জাস্ট পারফেক্ট, তারা আমাকে মেসেজ দিয়ে দিচ্ছে জাস্ট পারফেক্ট। এখানে আপনারা কোনো ধরনের ডট ইউজ করবেন না, তাহলে কিন্তু সমস্যা করবেন। এটা 80 ওয়ার্ড হতে হবে, আমি 56 ওয়ার্ড দিয়েছি। ঠিক আছে, এখন আমি ক্যাটাগরিতে যাব, সিলেক্ট এ ক্যাটাগরি। এখানে আমার গ্রাফিক এন্ড ডিজাইন থাকবে, গ্রাফিক্স এন্ড ডিজাইন থাকবে। সিলেক্ট সাব ক্যাটাগরি, এখানে আমি সাব ক্যাটাগরি দিতে পারি। এটা শুধু গিগের জন্য, এইটা ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে আমি এই গিগটা করেছি, আমি এটা করেছি গ্রাফিক্স এন্ড ডিজাইনের মধ্যে। তো এটাকে আমি কি করতেছি, Photoshop editing, আমি Photoshop editing খুঁজতেছি, সোশ্যাল মিডিয়া ডিজাইন এটা না, আমি Photoshop editing খুঁজতেছি। এই যে Photoshop editing আমি পেয়ে গিয়েছি, দেখেন Photoshop editing আমি পেয়ে, এটা হচ্ছে সাব ক্যাটাগরি। আচ্ছা, এখন তারা বলতেছে যে তুমি এখানে কি কি কাজ করবে এটা দিয়ে। হ্যাঁ, আমি যেগুলো আমার গিগ ডিটেইলস থেকে দিয়েছি সেগুলো তারা কিছু নাম দেখাচ্ছে, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, রিসাইজিং, রেস্টোরেশন, ফিল্টারস এন্ড ইফেক্ট। এগুলো হচ্ছে ফিল্টার ইফেক্টস। এগুলো আমি কোনটা কাজ করব সেগুলো হচ্ছে আমি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভালের কাজ করব, রিসাইজিং করব। সিলেক্ট এডিটিং সার্ভিসেস ইট প্রোভাইড, এডিটিং টাইপ, এখানে সম্ভবত সে একটাই নিচ্ছে। আমি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভাল দেব, কোনটাকে এক্সেলে আমি এখানে গুরুত্ব দিব সেটা হচ্ছে রিটাচিং এন্ড এনহ্যান্সমেন্ট আমি দিই, এখানে যেহেতু বেশি দেওয়া যাচ্ছে না। তখন আসবে ফাইল ফরম্যাট, যে আমি যখন বায়ার আমার কাছে ফাইল ফরম্যাট চাইবে তাকে আমি কি কি ফাইল ফরম্যাট আমি তাকে সাপোর্ট দিব। তাকে আমি জেপিজি দিব, কিভাবে জেপিজি করতে আমি দেখিয়েছি। পিএনজি দিব, পিএনজি কি করতে সেটা আপনি জানেন। আমি পিএসডি দিব, পিএসডি কি করতে সেটা আপনি জানেন। এখানে পিডিএফটাও দিয়ে দিবেন, পিডিএফ ফাইল ফরম্যাট কি সেটা অনেকেই জানেন, যারা জানেন না ফটোশপ থেকে কিভাবে পিডিএফ তৈরি করবেন সেটা আমি দেখাই দেব। জাহিদ এটা নোট করেন তো, ফটোশপ থেকে কিভাবে পিডিএফ ফরম্যাটে ফাইল সেভ করতে হয়। তো ঠিক আছে, এখানে আমি 4টা দিয়েছি, আমার কমপ্লিট। আমার এডিটিং টাইপ মার্ক করে দিয়েছে, আমি ফাইল ফরম্যাটও দিয়েছি। এটা হচ্ছে সার্চ ট্যাগ। সার্চ ট্যাগটা ইম্পর্টেন্ট ট্যাগ, কিন্তু এটার কারণেই আপনার অ্যাকচুয়ালি বায়ার আপনার কাছে আসবে, আপনার খুঁজে পাবে সে। ফটোশপ এডিটিং, ফার্স্ট অফ দেন ফটোশপ এডিটিং দিয়ে আপনি এডিটিং দিয়ে ইন্টার দেন, তাহলে সেটা এরকম একটা ক্রস চিহ্ন নিয়ে আসবে, তার মানে সেটাকে রিসিভ করেছে। আপনি স্পেস বা কমা দিলে সে নেবে না। ফটোশপ এডিটিং, অনেক ক্ষেত্রে সে আপনাকে সাজেস্ট করবে ফটো রিটাচিং, ফটো রিটাচিং আমাকে সে সাজেস্ট করতেছে না, অনেক ক্ষেত্রে সাজেস্ট করে, তখন আপনার ওখান থেকে সিলেক্ট করে দিবেন, ইন্টার দেন। এখানে 5টা দেওয়া যায়, এখানে 5টা দেওয়া যায়, এর সাথে বেশি দেওয়া যায় না। এরপরে আমি দিচ্ছি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভাল, এটা আপনি ধরুন রিটাচিং এন্ড এনহ্যান্সমেন্ট এটা দিতে পারেন। ফটো রিটাচিং দিয়েছি আমি, রিটাচিং এন্ড চ্যান হচ্ছে না, এনহ্যান্সমেন্ট, EHANCMENT, এনহ্যান্সমেন্ট হচ্ছে ইন্টার, রিটাচিং এন্ড এনহ্যান্সমেন্ট। আমার স্ক্রিন ঠিক আছে কিনা সেটা আমি দেখে নিয়েছি। তারপর দেখতে পাবেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ইন্টার। আমি আরেকটা নিতে পারবো, আমি আমার গিগে কি জন্য ডেসক্রিপশনে কি দিয়েছি সার্ভিস, যাবে কি কাজ করব। ইমেজ রিটাচিং, কালার কারেকশন,
কালার কারেকশন একটা সিম্পল কাজ, সেটা আমি দিতে পারি। কালার COLORECTION কালার কারেকশন ইন্টার। ঠিক আছে, এই হচ্ছে আমার সার্চ ট্যাগ। এই সার্চ ট্যাগ কোনটা, আমি এখানে ফটোশপ এডিটিং দিয়ে যখন আমি এখানে ক্লিক সেট করে মানে সার্চ করেছি, আমি এদেরকে পেয়েছি। এখানেও আপনি যেই সার্চ ট্যাগ দিবেন এই নামগুলো দিয়ে আপনাকে খুঁজলে সে আপনার দিক পাবে। যাই কি বুঝতে পেরেছেন? এগুলো স্যার এসইও বলে স্যার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্যার। হ্যাঁ, আচ্ছা, আপনাদের কার জন্য গিগ কমপ্লিট করা আছে? শান্তনা কার জন্য গিগ কমপ্লিট করা আছে? সে কি বুঝতে যাচ্ছে? আলামিন স্যার, আলামিন আছে? আলামিন কি প্রেজেন্ট নাই? আলামিন আর স্ক্রিনে দেখ। আলামিন শুনতে পাচ্ছেন আমাকে? আলামিন, এই যে আলামিন মিয়া দেখতে পাচ্ছ তো, আলামিন কথা বলতেছেন না কেন? আলামিন, আজকে যে আপনাদের যে গ্রুপ স্টাডি হবে সেটা আলামিন নিয়ে করাবে। যাই কি বুঝতে পেরেছেন? ঠিক আছে, তো আমি এটা কমপ্লিট, এই ফেজটা আমার কমপ্লিট। এরপর আমি আসবো প্রাইসিং এ। আমি এখানে সেভ এন্ড কন্টিনিউ দিব। সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পরে সে কি নিচ্ছে না, কোথায় কোনো ভুল দেখাচ্ছে নাকি? ওয়ার্ড ভিউ কি হচ্ছে আমার? জাস্ট পারফেক্ট। This tag list cannot contain tags with more than 20 characters. এটা 20 characters এর অ্যাকচুয়ালি বেশি হতে পারবে না, এটা সম্ভবত আমার বেশি ক্যারেক্টার হয়ে গেছে। এখানে কয়টা হয়েছে আমার? 1 2 3 4 5 6 7। এখানে আমি তাহলে রিটাচিং দিয়ে দিই। রিটাচিং, ফটো রিটাচিং দিয়েছি, এটাকে আমি কেটে দিই, এটা জন্য সে নিচ্ছে না। দেখেন সে আমাকে মেসেজ দিয়ে দিয়েছে যে 20 ক্যারেক্টারস এর উপরে হতে পারবে না। ওকে, তাহলে আমি দেখি আমার এখানে আমি কি দিয়েছি। ইমেজ রিসাইজিং বা কপিং দিব না। ইমেজ স্মুথিং দিলে কেমন হয়? স্কিন স্মুথিং, জি স্যার। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। ওকে, স্কিন স্মুথিং, স্মুথিং। হ্যাঁ, সেভেন কন্টিনিউ। দেখেন এবার সে নিয়ে নিয়েছে। এবার নেই কি হয়েছে বল? হ্যাঁ নিয়েছে। কেন নেবেন? ঠিক আছে, এটা একটু দেখেন স্কুপ এন্ড প্রাইসিং। আপনি এত কষ্ট করে কাজ করবেন, আপনার টাকাটা আপনি ঠিকভাবে নেবেন না, সেটার জন্য আপনি কি করবেন? এটা নেম ইউর প্যাকেজ, এটা হচ্ছে বেসিক, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে প্রিমিয়াম। দেখি এরা আসলে কিভাবে করছে। এখানে সিম্পল এডিটিং সে দিয়েছে, বেসিক স্ট্যান্ডার্ড সে রেখেছে, সেই সিম্পল দিয়েছে, তারপর দিয়েছে স্পেশাল এডিটিং, তারপর দিয়েছে সে এখানে অ্যাডভান্স এডিটিং। ঠিক আছে, আপনি যেখানে দেখেন সে কি লিখেছে, মাস্ট ইনবক্স মি বিফোর প্লেসিং অর্ডার। ওর বাবা, সে বেসিকের মধ্যে দিয়ে দিয়েছে। One image simple, editing 4 objects, color, date, PG, scenes, filters, removal, etc. দেখেন এই কাজের বর্ণনা দিয়ে দিয়েছে। ঠিক আছে, সে দিয়েছে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম দিয়ে, সে এখানে প্রিমিয়াম সিলভার, প্রিমিয়াম গোল্ড, সে দিয়েছে প্রিমিয়াম প্ল্যাটিনিয়াম। আপনি এখানে এটা করতে পারেন। ওয়ান ইমেজ সিম্পলের মধ্যে আপনি কি কাজ করবেন? আপনি কোড 4টা অবজেক্ট নিয়ে কাজ করবেন, কালার ডেট নিয়ে কাজ করবেন, আপনি বিজি সেন্স মানে ব্যাকগ্রাউন্ড সেন্স নিয়ে কাজ করবেন, ফিল্টার্স নিয়ে কাজ করবেন, রিমুভাল করবেন, যে বিভিন্ন কিছু রিমুভাল করে দিবেন। এই কাজগুলো করে দিয়ে আপনি একটা ছবি থেকে ও নিচ্ছে $30। আপনি তো আপনি এত ডলার নিন না, বা একটু কমায় নেন, $5 করে নেন। ঠিক আছে, তো আমি এটা দিতে চাচ্ছি যে আমাদের সাইট বাই এই সার্ভিস দিয়ে $5 নিচ্ছে। নেম ইউর প্যাকেজ আপনি এখানে দিতে পারেন। এখানে সে কি দিয়েছে, এখানে দিয়েছে প্রিমিয়াম সিলভার, সিলভারের পর দিয়েছে সে গোল্ড, এরপর দিয়েছে প্ল্যাটিনিয়াম। আপনি এখানে সিলভার দেন, সিলভার, এখানে প্ল্যাটিনাম,
সিলভার, সিলভার এখানে কিছু গোল্ড দিয়েছে, সিলভার গোল্ড, প্রিমিয়াম দেন, প্রিমিয়াম প্রিমিয়াম প্ল্যাটিনাম, এটাকে এখানে নিয়ে আসেন, এটাকে দেবেন গোল্ড, সিলভার, গোল্ড, গোল্ড, এটা আপনি আপনার প্ল্যাটিনাম প্রিমিয়াম দিতে পারেন, প্রিমিয়াম, ঠিক আছে, আপনি দিতে পারেন এটা, এখানে কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে আপনি এটাকে কপি করেন, এটাকে নিয়ে আসেন, নিয়ে এসে আপনি এটাকে পেস্ট করে দেন, দেখেন আপনি এখানে অ্যাকচুয়ালি কি দিয়েছেন, one image simple editing 4 objects, color grade না, আপনি একটু এডিট করে দেন, কালারটা গ্রেডটাকে বাদ দেন, কালার দিয়ে দেন, বিজিটাকে অ্যাড করেন, বিজি চেঞ্জ বা বিজি চেঞ্জ না, বিজি রিমুভ দেন, বিজি রিমুভ একটু কপি না করে একটু পরিবর্তন করে দেন, রিমুভ ফিল্টার্স, তারপর হচ্ছে ফিল্টার্স দিয়ে দেন, এখানে আপনি বিজি রিমুভ, তারপর কোন কিছু রিমুভার সেটা থাকতে পারে, রিমুভ থাকতে পারে, এটা আপনি কমপ্লিট করে দেন। বিজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, বিজি। ডেলিভারি টাইম সাইকেল বাই কাজটা একদিনই করে দিবেন, রিভিশন উনি এই কাজের জন্য আনলিমিটেড রিভিশন দিবেন, নাম্বার অফ ইমেজ এখানে উনি একটা ইমেজ নিয়ে কাজ করবে, উনি সোর্স ফাইল দিবে, হাই রেজোলিউশন দিবে, কমার্শিয়াল ইউজ দিবে, এটার জন্য উনি মাত্র $5 নিচ্ছেন। সাইকেল ভাই বড় লোক হয়ে যাচ্ছেন কিন্তু সব ডলার হিসাব, ঠিক আছে। এরপর হচ্ছে আচ্ছা আমি দুটো একটু পরিবর্তিত আসতেছি, এটাকে দিব আমি 2 days, এটাকে দিব আমি 3 days, এটাকে দিব আমি 100। হ্যাঁ শিওর করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে আমি দিই 9টা রিভিশন দিবে, এখানে উনি 5টা রিভিশন দিবেন, এরপর হচ্ছে নাম্বার অফ ইমেজ, এখানে সে দুটো কাজ করে দিবেন, এখানে হচ্ছে উনি 3টা ইমেজ নিয়ে কাজ করে দিবেন, সোর্স ফাইল থাকবে, এরপর হচ্ছে হাই রেজোলিউশন থাকবে, কমার্শিয়াল ইউজ থাকবে, এর জন্য উনি নিতে চাচ্ছে $10, এটার জন্য উনি নেবে $15। ওকে ঠিক আছে, আমি সাজাই, এখানে আমি কি দিচ্ছি সেটার উপর আমি এখন নির্ভর করে আমি পরবর্তীতে আবার পার্সেন্টটাকে অ্যাকচুয়ালি আমি পরিবর্তন করতে পারি। সে ওয়ান ইমেজ কমপ্লেক্স 8 অবজেক্ট, সেখানে 8টা অবজেক্ট পরিবর্তন করবে, আর ঠিক আছে আপনিও 8টা অবজেক্ট পরিবর্তন করবেন, সমস্যা নেই। কি কাজ করবেন আপনি এখানে, এটা যদি কার্সর দিয়ে সমস্যা হয় তাহলে আপনি কিবোর্ড থেকে অ্যারো কি দিয়ে উপরে যেতে পারেন, ওয়ান ইমেজ কমপ্লেক্স, একটা কমপ্লেক্স ইমেজ, এখানে কালার, বিজি, রিমুভার, ফিল্টার্স আর হচ্ছে রিমুভার্স, এখানে এখানে অবজেক্ট রিমুভার, অবজেক্ট ওবিজেইসি অবজেক্ট রিমুভার্স, কারণ এখানে আপনি ব্যাক বিজি ব্যাক রিমুভ দিয়েছেন, তাহলে আপনি এখানে 4টা হয়ে গেছে, কিন্তু আপনি 8টা ওয়ান ইমেজ, এটা হচ্ছে কমপ্লেক্স 8টা অবজেক্ট আপনি পরিবর্তন করবেন। কালার গ্রেড আপনি দেখুন, কালার কারেকশন গ্রেডটাকে পরিবর্তন করেন, সেখানে বেশি নিচ্ছে না। হ্যাঁ আচ্ছা আমি এখানে একটু পরিবর্তন করব, কালার চেঞ্জ কি নিচ্ছে না, আচ্ছা ঠিক আছে, এখান থেকে আমাকে যে করে কিছু বাদ দিতে হবে, বিজি চেঞ্জ ফিল্টার্স হচ্ছে ম্যাচ কালার, ম্যাচ করে দিবে, হচ্ছে সিরিয়াল আর্ট, হচ্ছে ফটো মন্টেন্স এটসেট্রা, আপনি এটসেট্রা বাদ দেন, এটসেট্রা বাদ দেন, এটসেট্রা বাদ দেন, আপনি এখানে কালার চেঞ্জটাকে আপনি স্পষ্ট করে লেখেন, ঠিক আছে। কালার চেঞ্জ বিজি রিমুভ দেন, হুবহু কখনো কপি করবেন না, একটু পরিবর্তন করে দেন, বিজি রিমুভ, ফিল্টার্স এই কাজ করবেন, ম্যাচ কালার করবেন, কালারকে ম্যাচ করবেন, সিরিয়াল আর্ট, ফটো মন্টেজ, ঠিক আছে। কার জন্য কোশ্চেন ছিল, কি যেন বলেছিলেন আমাকে? আমি বলছিলাম অনেকের তো একই হতে পারে, অনেকের এই একই হতে পারে না, সেম হতে পারে না, অনেকে তো একই হবে, সবাই বলতে পারবে না, একই হলে সমস্যা। আপনি যখন নিউ সেলার আপনি কাউকে ফলো করবেন, বাট তার পুরো জিনিসটাকে কপি করবেন না, ঠিক আছে? কথা বুঝা গেছে? কিছু অংশ মিললে সমস্যা নাই, পুরোটা মিললে সমস্যা, পুরোটা মিললে সমস্যা, রাইট।
এখানে ম্যাট কেটে এটাকে আপনি ইচ্ছাটা দিবেন, ডিসি দিয়ে এড করে দেন। কালার চেঞ্জ দিবেন, আমি কিছুটা পরিবর্তন করে দিচ্ছি, আপনারা পরিবর্তন করে দিবেন। কালার চেঞ্জ ডিজি রিমুভ প্রিন্টার্স, ঠিক আছে, এগুলো আমার কমপ্লিট। আচ্ছা, এখন দেখেন এক্সট্রা ফাস্ট ডেলিভারি। এখন আপনি সাজিয়েছেন যে প্রিমিয়াম এই কাজের জন্য আপনি সময় নিচ্ছেন 3 দিন, এই কাজের জন্য আপনি সময় নিচ্ছেন 2 দিন। কোনো মায়ের এসে বললো যে তুমি 3 দিনের কাজটা আমাকে 1 দিনে করে দাও, তাহলে আপনি এটার জন্য রেট বাড়তি নিতে হবে। সেটা আপনি কিভাবে করবেন, এখান থেকে আমি করে দিচ্ছি। বেসিকে আপনার তো $5 সে 1 দিনে চাইবে, 1 দিনের জন্য আপনি আর কি নেবেন। স্ট্যান্ডার্ডে এসে যদি সে 2 দিনের কাজ 1 দিনে চায়, তাহলে তাকে বলবেন যে তুমি আমাকে অ্যাকচুয়ালি আরো $5 বেশি দিতে হবে। তাহলে আমার এখানে $10, আর 2 দিনের কাজ 1 দিন করার জন্য এক্সট্রা নিচ্ছে আমি $5, তাহলে হয়েছে আমার এটা $15। আর প্রিমিয়ামে এসে যদি আসে বলে যে সে 1 দিনের কাজ আর 3 দিনের কাজ সে 2 দিনই করতে চায়, তাহলে আপনি ঠিক আছে আমি তোমাকে 2-3 দিনের কাজ করে দিব, এর জন্য তুমি আমাকে এক্সট্রা $10 দিতে হবে। আমি এখানে $15 আছে, তুমি আরো এক্সট্রা আমাকে $10 দিবা, তাহলে এই কাজের জন্য তুমি আমাকে $25 পেমেন্ট করতে হবে। আপনি যেখানে রিভিশন দিয়েছেন ফার্স্ট, এখানে বেসিকের জন্য দিয়েছেন আনলিমিটেড, স্ট্যান্ডার্ডের জন্য দিয়েছেন 9টা রিভিশন, প্রিমিয়ামের জন্য দিয়েছেন আপনি এখানে অ্যাকচুয়ালি 5টা রিভিশন। তো আপনি যদি এখানে রিভিশনের জন্য আপনি টাকা চাইতে পারেন, যে এডিশনাল রিভিশন, যে তুমি যদি আমাকে ফরেন এক্সট্রা যদি রিভিশন করো, যে এখানে আমাকে $5 দিতে হবে, ঠিক আছে, এডিশনের জন্য 1 দিনে আমি তোমাকে করে দিব। যে আমাকে যদি আমার যেই রিভিশন ফিক্সড আছে, যে আমি প্রথম যেটা ছিল $5, এটাকে আমি তোমাকে আনলিমিটেড করে দিব, সেকেন্ডটাতে আমি তোমাকে দিব অ্যাকচুয়ালি 9টা রিভিশন, পরটা দিয়ে আমি 5টা রিভিশন। বাট তুমি প্রিমিয়ামে এসে যদি তুমি এটা 5টা বেশি রিভিশন নাও, তাহলে আমাকে এটার জন্য এক্সট্রা $5 দিতে হবে, ঠিক আছে। তবে সেটা আমি 1 দিনে করে দেব। আচ্ছা, এডিশনাল ইমেজ, সে আপনাকে আপনি এখানে একটা ইমেজ নিয়ে কথা বলেছেন, যে একটা ইমেজ নিয়ে আমি তোমাকে এই সার্ভিস দিচ্ছি, একটা ইমেজের জন্য $5, $10, $15 নিচ্ছেন, আবার সেই টাইম অনুযায়ী আরো $1 বেশি নিচ্ছেন। এখন সে বলতেছে যে না আমার 2টো ছবি, তাহলে আপনি কি করবেন? আপনি 2টো ছবি হলে প্রত্যেকটার জন্য এক্সট্রা হলে আপনি এখানে $10 করে নেবেন, ঠিক আছে। যে তুমি আমাকে এক্সট্রা হলে আমাকে $10 দিবা, আর এডিশনাল হলে আমি সর্বোচ্চ 1 দিন না 2 দিন সময় নিব। এখন সেটা আপনার এই ক্যাটাগরি হতে পারে, এই ক্যাটাগরি হতে পারে, এই ক্যাটাগরি হতে পারে। তো যদি হয় সেটা আপনি কথা বলে নেবেন, কথা বলে তারপরে কাজ শুরু করবেন, ঠিক আছে। এই প্রাইসিং আপনার কমপ্লিট, প্রাইসিং আমি কমপ্লিট করে ফেলেছি। এখন আমি যাব সেভ এন্ড কন্টিনিউতে। এটা আমার কমপ্লিট। এই যে ডেসক্রিপশনে আমি চলে এসেছি, এই ডেসক্রিপশনটাকে আমি কপি করে রেখেছি, এই ডেসক্রিপশনটাকে আমি এখন নিব। কন্ট্রোল ভি দিব আমি, এটাকে আমি সাজাবো। আমার এখানে অ্যালাইনমেন্ট গুলো ঠিক নেই, আমি দেখে নিব। প্রফেশনাল ফটোশপ এডিটিং, ফটো রিটাচিং, ফটো ইন্টেক এন্ড মোর, এটাকে সিলেক্ট করে এটাকে বোল্ড করে দেন। এটা এখন বোল্ড নাই, এটাকে বোল্ড করেন, এটাকে ইটালিক করেন, ইটালিক হয়ে গেছে, বোল্ড ইটালিক হয়ে গেছে। সার্ভিসেস, এটাকে আপনি অ্যাকচুয়ালি বোল্ড আন্ডারলাইন করে দিতে পারেন, তো বোল্ড এবং আন্ডারলাইন হয়ে যাবে। এটা হচ্ছে আপনি নাম্বারিং করবেন, এটা করলে কি হচ্ছে সেন্স। আচ্ছা, এখানে আপনি দেন, আমি সবগুলোকে ক্যারেক্টারে নিয়ে আসতেছি, তার জায়গায় অপশনগুলো আছে সেগুলো দূর করে দিচ্ছি। এগুলোকে আমি সিলেক্ট করব, সবগুলো কানেকশন করব, ধরে এখান থেকে আমি নাম্বারিং করে দেব।
হচ্ছে নাম্বারিং আর এটা হচ্ছে বুলেট দেওয়া। এগুলো আপনি চান এদেরকে আপনি অ্যাকচুয়ালি বোল্ড করে দিতে পারেন। দেখেন এগুলো এখন বোল্ড হয়ে গিয়েছে, ঠিক আছে। আচ্ছা, হোয়াই ইউ হায়ার মি, তুমি আমাকে কেন হায়ার করবা, এটা ঠিক আছে। এটা আপনার ঠিক আছে, এটাকে আপনি ঠিক করেন। এই গিগ ফাইবারের গিগ সাজানোটা অনেক টাফ, অনেক সময় ব্যাপার, অনেক কিছু লাগে, কিন্তু আপনি এখানে কাজ করে মজা আছে। অন্যখানে আপনি পরিশ্রম করবেন না, অ্যাকাউন্ট খোলাটা একদম ইজি, বাট আপনাকে এখানে পরবর্তীতে পরিশ্রম করতে হয়। এখানে আমি নাম্বারিং দিব, অ্যাকচুয়ালি এখানে নাম্বারিং দিব, এটা দিয়েছি ফর ফ্রি টু ড্রপস মেসেজ ইকুয়াল, অ্যাকচুয়ালি ঠিক আছে। রিগার্ডস, এখন নাম দিয়ে দিব সাইফুল ইসলাম এমডি। এখানে আর এমডি দিচ্ছি না, আমি সাইফুল দিচ্ছি, সাইফুল ইসলাম। রিগার্ডসটাকে আমি এখানে বোল্ড করে দিব। এখন আমার মোটামুটি এখানে যেটা হয়েছে যে আমি এখানে আমার যে গিগ ডেসক্রিপশন আছে সেটাকে আমি এখানে দিয়ে দিয়েছি। এই গিগে আমি অ্যাকচুয়ালি কি কাজ করব আরো এক্সট্রা করে দিয়েছি। আমি প্রাইসিং এ উল্লেখ করেছি, আমি যখনই আমার ওখানে সার্চ ট্যাগ দিয়েছি সেখানে আমি উল্লেখ করেছি। এই একই কাজটা আমাকে বারবার করতে হচ্ছে যে এখানে এটা থাকবে ওখানে থাকবে। আমি সর্বোপরি আমার কাজের সব বিস্তারিত বর্ণনা আমি এই গিগ ডেসক্রিপশন দিতে পারছি, ঠিক আছে। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এখানে যদি কোনো আপনার যদি কোনো কোশ্চেন থাকে বায়ারকে যে তুমি আমাকে কোনো কোশ্চেন করতে পারো, তাহলে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন দেখে এরা কিরকম করেছে। এই যে fact, which gig have a privilege package? I can seem to figure on which gig. What is privilege? How many images of my composite will get? এগুলো দিয়ে সেখানে অ্যান্সার আছে, কিন্তু সেখানে অ্যান্সারও দিয়ে দিয়েছে। বাইরের প্রয়োজন হলে তার প্রয়োজনে অ্যান্সারগুলো সেখান থেকে নিতে পারে। তো আপনি এগুলো পরবর্তীতে আপডেট করে দিন, কোনো সমস্যা নেই। আমি সেভারে কন্টেন্টের সামনে যাচ্ছি। সেন্স সেভড, এরপর রিকোয়ারমেন্টস হচ্ছে, রিকোয়ারমেন্ট আপনাকে একটা লাগবেই। অ্যাড এ নিউ কোশ্চেন, আপনাকে একটা অ্যাড লাগবেই। হিয়ারস হাউ বায়ার্স উইল সি ইউর কোশ্চেনস, ইউ ক্যান এডিট অর ইউর কোশ্চেনস এনিটাইম। বলছেন তুমি এখানে বায়ার তোমাকে তোমার কোশ্চেন জানতে চাইবে তুমি কি চাচ্ছ স্টার্টিং এর জন্য, আর এই কোশ্চেনটাকে তুমি যে কোনো মুহূর্তে এডিট করতে পারো। এটাকে আমি খালি রাখতে পারবো না, এখানে আমার একটা কোশ্চেন দিতে হবে। অ্যাড এ কোশ্চেন, অ্যাড এ কোশ্চেন, আপনি একটা কোশ্চেন নিতে পারেন। আপনি what you need, তোমার কি প্রয়োজন, প্লিজ give me a clear concept with the attached documents, ঠিক আছে। বলছেন তোমার কি দরকার, প্লিজ গিভ মি, তুমি সে উত্তর দেবে তোমার তার কি দরকার, হোয়াট ইউ নিড, হোয়াট ইউ নিড, তোমার কি প্রয়োজন, প্লিজ গিভ মি ক্লিয়ার কনসেপ্ট, তুমি আমাকে সম্পূর্ণ একটা পরিষ্কার ধারণা দাও, উইথ দ্য অ্যাটাচ ডকুমেন্টস, তুমি আমাকে যে কাজটা করতে চাও তার একটা ডকুমেন্টস আমাকে অ্যাটাচ করে দাও, ঠিক আছে। আপনি রিকোয়ার্ড রাখতে পারেন, এটা রিকোয়ার্ড নাও রাখতে পারেন। এটা রিকোয়ার্ড হলে বাইরেটা এটা দিয়েই সে করতে বাধ্য, আর সেটা না করলেও হয়। রিকোয়ার্ড দিয়ে দেন তাহলে বাইরেটা করবে, এটা তো দিতেই হবে। আর যদি দেন তাহলে তার ইচ্ছা আমার ইচ্ছা। তো আমি ফার্স্ট রিকোয়ার্ড না দিয়ে অ্যাড করছি, অ্যাড এখানে অ্যাড করলাম। দেখেন তো আই ইউনিট, প্লিজ গিভ মি ক্লিয়ার কনসেপ্ট উইথ অ্যাটাচমেন্ট ডকুমেন্টস। এখানে আপনি এখানে ক্লিক করে এডিট করতে পারেন, রিমুভ করতে পারেন। আমি সেভ এন্ড কন্টিনিউতে যাচ্ছি। আপনাকে এখানে একটা হলো করতে হবে। এই যে গ্যালারি চলে এসেছে, আমাদের গ্যালারি চলে আসছে। এখন আমরা আমাদের এখানে অ্যাকচুয়ালি আমাদের গিগ ফটোসটাকে এখানে অ্যাপ্লাই করব। এই গিগ ফটোসটাকে আমরা এসই করব, এটা আজকে করব না, এটা আমরা আগামী কালকে করব। তো আমি এখানে আপনি এখানে ছবি ছাড়া না রাখাটাই ভালো। আমি একটা ছবি দিয়ে দিচ্ছি, সাইফুল ভাই আপনাকে একটা ডিজাইন করে দিয়েছি, আমি সেটা দিচ্ছি। পরবর্তীতে এটাকে আমি এসই করে এটাকে আমি পরিবর্তন করব। আপনি আপনার আরো বাকি যে দুটো থাম্বনেল আছে সেগুলোকে আপনি কমপ্লিট করেন।
এই শেষের দিকেটা আপনারা একটু গুরুত্বপূর্ণ দেখেন, অনেকে সবকিছু কমপ্লিট করে এসে গিগ পাবলিশ করতে পারে না। এটা একদমই অ্যাকচুয়ালি ব্যাড একটা জিনিস। সবকিছু কাজ করে এসেও সে অ্যাকচুয়ালি তার গিগ পাবলিশ করতে পারে না। তো সেটা আমি দেখা দিচ্ছি কিভাবে আপনারা গিগ পাবলিশ করবেন। ডিজাইনটা কোথায় রেখেছি জানো? এই যে ফাইবার গিগ ফাইনাল, আমি এটা নিচ্ছি, ওপেন। এটা এখানে চলে আসছে, দেখেন আমি যেই রকমই একদমই তার সাইজ নিয়েছি, সেই সাইজটা এসে একদমই অ্যাডজাস্ট হয়ে গেছে। সবাই কি আমাকে দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? দেখতে পাচ্ছি। জি, আমি একটু 2 মিনিট ব্রেক নিচ্ছি। 2 মিনিট ব্রেক নিয়ে আমি আসতেছি। এই শেষ জিনিসটা আমরা একটু সুন্দরভাবে করব। এখানে কিছু অনেক এটা বাদ দিয়ে চলে যায়। 2 মিনিটের জন্য ব্রেক নিচ্ছি, এরপর আমরা আমাদের ব্রেক নিব। 2 মিনিট হোল্ড করুন সবাই। তো ঠিক আছে, দেখি কন্টিনিউ করি আমরা। এখানে আপনি আপনার এখানে পরবর্তী 3টা থাম্বনেল দেওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে যখন আপনি নেক্সট থাম্বনেলটা দিবেন, এটা দেওয়ার পরে আপনি এখানে এসে আবার ব্রাউজ পাবেন, এখানে থাম্বনেল দিয়ে দিবেন 1 of 3 থাম্বনেল গিগ ফটোস। লিখেছে আপলোড ফটোস দ্যাট ডিসক্রাইব অর আর রিলেটেড টু ইউর গিগস। বলে তোমার গিগ রিলেটেড যাতে ডেসক্রাইব করে, তুমি কি কাজ পারো, কি কাজ জানো সেগুলো। তারপর হচ্ছে গিগ ভিডিও, এখানে আপনি একটা ভিডিও দিতে পারেন। গিগ পুরো গিগের একটা পিডিএফ ফাইল করে আপনি সেখানে এখানে অ্যাড করে দিতে পারেন। এরপর এখানে দেখেন আই ডিক্লেয়ার দ্যাট দিস materials are created by myself or by my team and do not infringe on any third party rights. I understand that the illegal use of digital assets is against Fiverr's terms of services and may result in blocking my account. ওরা আপনার কাছ থেকে কিন্তু ডিক্লারেশন নিয়ে নিচ্ছে। ডিক্লারেশনটা সিলেক্ট করে সেভ এন্ড কন্টিনিউ করবেন। এখন দেখেন আমি পাবলিশে চলে এসেছি। ইউ অলমোস্ট দেয়ার। বলা হচ্ছে যে আর ইউ এ ইউএস পারসন? নো, আমি ইউএস পারসন না, এটা ট্যাক্সের জন্য। এরপর আপনি এখান থেকে সেভ দিবেন। ইউ আর ডান, ক্লোজ। অনেকে ইউ আর ডান ক্লোজে গিয়ে আর কাজ করে না। এখন কিন্তু আমার পাবলিশ গিগ কিন্তু আমার পাবলিশ হয় নাই। এই যে পাবলিশ গিগে আমাকে ক্লিক করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি পাবলিশ গিগে ক্লিক না করব ততক্ষণ পর্যন্ত আমার গিগটা পাবলিশ হবে না। পাবলিশ গিগ ক্লিক করলাম, ডান। ইউ ডিড ইট, ইউর গিগ ইজ নাও লাইভ। তুমি এটা করেছো, তোমার গিগ এখন লাইভ হয়ে গেছে। তো আপনি এখানে ফেসবুকে তাকে শেয়ার অন ফেসবুক, শেয়ার অন টুইটার, শেয়ার অন লিঙ্কডইন। দেখেন আমাদের এগুলো তো মার্কেটিং করবো, সে আমাদেরকে সাজেস্ট করতেছে। ঠিক আছে, এরপরে দেখেন ডান। এরপরে এখানে এসে আপনি ডান এখানে করতে হবে। ডান করলেই আপনার এটা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এই দেখেন আমার গিগে এত পর্যন্ত আমার এত কিছু ছিল না। ড্যাশবোর্ড, তারপর হচ্ছে মেসেজ, তারপর হচ্ছে আমার অর্ডারস, গিগস, অ্যানালাইটিক্স, আর্নিংস, কমিউনিকেটিভ মোড, এগুলো কিছুই ছিল না। এগুলো আমি তখনই পাবো যখনই আমি ন্যূনতম একটা গিগ আমি অ্যাকচুয়ালি কমপ্লিট করব। গিগ দেখতে পাচ্ছেন এখানে ইমপ্রেশন দেখাচ্ছে, ক্লিকস দেখাচ্ছে, অর্ডারস দেখাচ্ছে। আর এটা হচ্ছে আপনারা এখানে অ্যাকচুয়ালি যে আপনার আর এখানে আপনার লাইভ পোর্টফোলিওটাকে সিলেক্ট করে দিবেন সবাই। লাইভ পোর্টফোলিও এটা এখানে পাবেন। আর যখন আপনি গিগটা আপনি এডিট করতে চান তখন এই এডিটে আসবেন, তাহলে এটাকে এডিট করতে পারবেন। আপনার গিগটা কয়জন দেখেছে, এটা হচ্ছে ইমপ্রেশন। আপনার গিগটাকে কয়জন ক্লিক করে দেখেছে, সেটা হচ্ছে ক্লিক। আপনার গিগ দেখে কয়জন আপনাকে অর্ডার করেছে, এটা হচ্ছে এখানে দেখাবে। এটা হচ্ছে ক্যান্সেলেশন, যে আপনাকে অ্যাকচুয়ালি কতজন অর্ডার করে ক্যান্সেল করেছে এই গিগে, সেটা দেখাবে ক্যান্সেলেশন পার্সেন্টেজ। এটা হচ্ছে লাস্ট 7 দিন, লাস্ট 14 দিন, লাস্ট 30 দিন, লাস্ট 2 মান্থ, 3 মান্থ, 6 মান্থের মধ্যে এই গিগটাকে কে কতবার দেখেছে। লাস্ট 7 ডেজ দিলে 7 ডেজে কি হয়েছে, 14 দিনে 14 দিনে কি হয়েছে, তার ডিটেইলস আপনি এখানে পাবেন। দেখেন আপনার এখন এই গিগটা অ্যাক্টিভ হয়ে গেছে। এটা ফাইন্ডিং অ্যাপ্রুভাল,
আপনার কোনো গিগ যদি আপনি এখানে অ্যাপ্রুভাল থাকতো, তার যদি কোনো সমস্যা মনে করতো, তাহলে তার এটা পেন্ডিং এ রাখতো। রিকোয়ার মডিফিকেশনস, যদি আপনার এই গিগে কোনো মডিফিকেশনের প্রয়োজন হইতো, তাহলে এটাকে আপনাকে রিকোয়ার্ডসে রেখে দিত। এটাকে ড্রাফট, যে আমি এখানে পাবলিশ করি নাই, বাট এটাকে আমি ড্রাফট করে রেখেছি। এটা হচ্ছে ডিনাইড, যেটাকে আমি ক্যান্সেল করে দিয়েছি। আর এটা হচ্ছে ফলস, যে আমি আমার গিগটাকে এই মুহূর্তে এটাকে ফলস করে রেখেছি। সেগুলো আমরা কোথায় করতে পারি, যেখান থেকে আজকে আপনি পাচ্ছেন এডিট, ফলস, শেয়ার, ডিলেট, অ্যাড ভিডিও, আপনি এগুলো থেকে এটা করতে পারতেছেন। এটা হচ্ছে প্রিভিউ, আপনি এখানে গিয়ে দেখতে পাচ্ছেন। তো মোটামুটি ভাবে আমার এখন কমপ্লিট। এখানে মেসেজ দিচ্ছে, থ্যাঙ্কস ফর ফিলিং আউট from W9 you completed the check and you are now compliant। ঠিক আছে, এখানে সে মেসেজ থাকবে, এটা নোটিফিকেশন, এটা মেসেজ ইনবক্স। তো যখন কোনো বায়ার কোনো মেসেজ করবে সেটা ইনবক্সে আসবে, আর যখন আপনি কোনো নোটিফিকেশন আসবে সেটা এখানে থাকবে। ঠিক আছে, এখন আপনি বায়ার রিকোয়েস্ট কোথায় পাবেন? অ্যাকচুয়ালি মোড়ে আসবেন, মোড়ে এসে বায়ার রিকোয়েস্ট এই যে এখানে পাবেন। দেখেন অ্যাকচুয়ালি তো আরে বাবা, জি সাইফুল ভাই, আপনাদের খুব ভালো, আপনি তো একটা বায়ার রিকোয়েস্ট পেয়ে গেছেন ফার্স্ট টাইমে। দেখেন, হাই এভরিওয়ান, প্লিজ অ্যাপ্লাই। হ্যালো, জি বলেন। হ্যাঁ, সাইফুল ভাইয়ের লাভ ভালো, বায়ার রিকোয়েস্ট এত হ্যাঁ, একটা বায়ার রিকোয়েস্ট উনি পেয়ে গিয়েছে। আপনি এখন এই বায়ারকে অ্যাপ্লাই করতে পারেন যে আমি তোমার এই কাজটা করতে চাই। আপনি ফোনে দেখেন এখানে 10 অফার্স লেফট টুডে। দৈনিক আপনি নিউ সেলার হিসেবে দৈনিক 10টা আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারেন। এখানে আপনি যতগুলো পাঠাবেন সেটা মাইনাস হয়ে আসবে। সে বায়ার লিখেছে, হাই এভরিওয়ান, প্লিজ অ্যাপ্লাই ফর দিস গিগ only if you have experience in editing glass products. I have to edit 6 and 8 images like the one attached. The images will be used in an online store like Amazon, eBay requirements, white background, color adjustment, shine effect, etc. কি বলেছে যে তার গ্লাস নিয়ে কিছু কাজ আছে, 6টা ইমেজ আছে, এগুলোকে সে এখানে ইবেলি, অ্যামাজনে সেইগুলোকে ইবে, অ্যামাজনে সেইগুলোকে ব্যবহার করবে। তার যে ব্যাকগ্রাউন্ড সেটা হতে হবে, সেটা হতে হবে ব্যাকগ্রাউন্ড কালার, হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে, কালার অ্যাডজাস্টমেন্ট থাকতে হবে, শাইন থাকতে হবে। অ্যাটাচমেন্ট সে দিয়েছে, অ্যাটাচমেন্টে ক্লিক করে আপনি দেখেন যে আপনি এটা করতে পারবেন কিনা। মেবি এটা ডাউনলোড হয়েছে, এখানে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড হচ্ছে। বায়ার রিকোয়েস্ট কিভাবে পাঠাবেন সেটা আমি আপনাদেরকে আরেকদিন দেখাবো। ঠিক আছে, আজকে দেখাবো না। আমি এখন একটা বায়ার রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছি, তো এটা পেয়ে গেছেন ফার্স্ট টাইম, দিয়ে দিচ্ছি আমি। এটা নিয়ে আমি পরে কথা বলবো, জাস্ট আপনারা দেখে রাখেন। সবকিছু নিয়ে অ্যাকচুয়ালি সামনে গেলে আপনারা এটাকে একদমই গোলাই ফেলবেন। ঠিক আছে, দেখেন এই যে সে লিখেছে রিটাচিং এন্ড এনহ্যান্সমেন্ট। আমরা কিন্তু রিটাচিং এন্ড এনহ্যান্সমেন্ট দিয়েছি। এই তার রিটাচিং এন্ড এনহ্যান্সমেন্টের কিওয়ার্ডের সাথে আমাদের রিটাচিং এন্ড এনহ্যান্সমেন্ট মিলে যাওয়াতে কিন্তু এটা আমি পেয়েছি। কথা কি বুঝতে পেরেছেন? জাহিদ, আমার কথা বুঝতে পেরেছেন? এটা হতো স্যার ওই যে এসইও স্যার, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্যার। উনি যেটা লিখে সার্চ করছে সেটাই আসছে স্যার। হ্যাঁ, সেটাই। মানে আমার এখানে যে সার্চ ট্যাগগুলো আমি দিয়েছি সেটার সাথে এটা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। অ্যাডজাস্ট হওয়াতেই মূলত এটা আমার এখানে এসেছে, না কিন্তু এটা এখানে আসতো না, সেটা অন্য কোথাও চলে যেত। সবকিছু কিন্তু প্রমাণ পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, কম্পিউটার জগতে এমন কোনো কিছু নাই যেটা প্রমাণ ছাড়া কাজ করানো যায়। এটা এমন এক জগৎ, এখানে কথা না বলে কাজ দিয়ে মানুষের মন জয় করতে হয়। স্লো হচ্ছে কেন? এই যে দেখেন, ঠিক আছে, এই যে হয়তো সে বলবে যে এই কাছের ক্লাস থেকে এই টেক্সটগুলোকে সরাই দিতে হবে, এই টেক্সট তার ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটাকে আপনাকে একটু কালারফুল হোয়াইট করে দিতে হবে। ঠিক আছে, এই কাজ আপনি করতে পারবেন। একটু ভালো করে দেখে নেন, এখানে
এই যে এই এলাকাগুলো আপনাকে সরাই দিতে হবে এই কাঁচের গ্লাস থেকে। ঠিক আছে, এটা আপনারা জানেন কিভাবে এটা পরিবর্তন করতে হয়। ঠিক আছে, তাহলে আমি বাইরে রিকোয়েস্ট পাঠিয়ে দিই। দেখেন এখানে আছে সেন্ড অফার, আর যদি আপনি এখানে না পাঠাতে চান তাহলে আপনি রিমুভ রিকোয়েস্ট দিবেন, যেটা আমি রিমুভ করে দিয়েছি, আমি করব না। আর এটা হচ্ছে সেন্ড অফার, অলরেডি 80 জন অ্যাকচুয়ালি এটাকে অফার পাঠিয়ে দিয়েছে, তার মধ্যে আপনি একজন হতে যাচ্ছেন, আর ডিউরেশন সে 3 দিন চেয়েছে, 3 দিনের মধ্যে তার এই কাজটা করে দিতে হবে। সেন্ড অফার যান, এই যে আপনি দেখেন আপনার গিগটা এখানে চলে এসেছে। প্লিজ অ্যাপ্লাই ফর দিস গিগ অনলি ইফ ইউ হ্যাভ এক্সপেরিয়েন্স ইন এডিটিং গ্লাস ফিট প্রোডাক্টস। এখানে আপনি এটা কপি করেন। অনেক কিছু আছে, বায়ার আছে, তারা মনে করে কি অনেকে এটা পড়ে না পড়ে অ্যাপ্লাই করে দেয়, তো আপনি লিখবেন ইউ হ্যাভ মেনশন, তখন সে দেখবে যে আসলে তার এটা আপনি পড়েছেন, ইউ হ্যাভ মেনশন, এই লেখাটাকে আপনি এখানে পেস্ট করে দেন, ইউ হ্যাভ মেনশন, তার লেখাটাকে আমি কপি করে এখানে নিয়ে এসেছি, এখানে ডবল কমা দেন, যে হ্যাঁ আমি তোমার এটা পড়েছি, তুমি এটা মেনশন এক্সপেরিয়েন্স ইন গ্লাস প্রোডাক্টস, সেটা তো বুঝতে পারবে যে হ্যাঁ এই সেলার আমার এটা পড়েছে। লিখুন আই হ্যাভ রিড ইউর ডিমান্ড উইথ কেয়ারফুলি, আমি তোমার ডিমান্ডটাকে সতর্কতার সহিত পড়েছি, সতর্কতার সহিত এটা পড়েছি বা দেখেছি। I am interested do the job for better service and your 100% satisfaction. I am in here. যে তোমার ভালো সার্ভিস এবং তোমাকে 100% সন্তুষ্ট করার জন্য আমি এখানে। নো স্টেশন, ইউ আর ইন রাইট প্লেস, কোন জিনিস হবে না, তুমি সঠিক জায়গাতে এসেছো। ফর স্টার্ট আওয়ার প্রজেক্ট প্লিজ place an order। ঠিক আছে, আমার লেখা আমি যা লিখেছি আপনারা সবাইকে বুঝতে পেরেছেন। আমি লিখেছি ইউ হ্যাভ মেনশন এক্সপেরিয়েন্স ইন এডিটিং গ্লাস প্রোডাক্টস, তুমি এখানে মেনশন করেছো তোমার আর এক্সপেরিয়েন্স এডিটিং গ্লাসের প্রোডাক্টের কাজ লাগবে। আই হ্যাভ রিড ইউর ডিমান্ড এন্ড খুব কেয়ারফুলি, আমি সতর্কতার সহিত তোমার চাহিদাটাকে আমি পড়েছি, সেটাকে আমি অনুধাবন করেছি। I am interested to this job, এই কাজ করতে আমি আগ্রহী। For better service and your 100% satisfaction, তোমার ভালো কাজের জন্য এবং 100% সন্তুষ্টির জন্য I am in here, আমি এখানে। No hesitation, you are in right place, কোনো দ্বিধা করবে না, আমি তুমি সঠিক জায়গায় এসেছো। For start the project, তোমার কাজটাকে শুরু করার জন্য প্লিজ place an order দিয়ে আপনি এখানে রিগার্ডস দিয়ে দিবেন, রিগার্ডস সাইফুল ইসলাম। ঠিক আছে, টোটাল অফার অ্যামাউন্ট সেখানে $5 দিয়েছে, আপনি $5 দেন। সেখানে 3 ডে চেয়েছে, আপনি 2 ডেজ দেন, 2 ডে এই 2 দিনে কাজ করতে পারবেন। নাম্বার অফ রিভিশন আপনি এখানে আনলিমিটেড দিয়ে দেন, আমি তোমাকে এটাকে আনলিমিটেড রিভিশন দেব। আর আজ ফর গিগ রিকোয়ারমেন্টস এটা অন থাকবে। তারপর ইমেজেস, তাকে আপনি একটা করে ইমেজ দিবেন অথবা দুটো করে দিতে পারেন, সোর্স ফাইল দিবেন, হাই রেজোলিউশন দিবেন, কমার্শিয়াল ইউজ দিবেন, দিয়ে আমার কাজ শেষ। এখন আমি এখানে সাবমিট অফার করে দেব। দেখেন আমি এখানে সাবমিট অফার করে দিয়েছি, এটা সঙ্গে সঙ্গে 10 থেকে আমার 9টা হয়ে গিয়েছে। এখন আমি মোড়ে এসে যদি আবার বাইরে রিকোয়েস্টে যাই, দেখেন এটা পাকা হয়ে গেছে, এখন কিন্তু বাইরে রিকোয়েস্ট নেই। তারপরে কিছুক্ষণ পর পরে এখানে এটাকে যদি রিডু করে দেন, তো রিলোড করেন, তাহলে এটা রিফ্রেশ হয়ে এখানে আসবে। মোড়ে গিয়ে বাইরে রিকোয়েস্টে ক্লিক করলেও আসবে। আপনি এখানে এসে রিলোড করে দিলেও এখানেও পাবেন। সেন্ড অফার, আপনি একটা অফার পাঠিয়েছেন, দেখেন এটা এখানে ডকুমেন্ট রয়ে গেছে, আপনি কি কি দিচ্ছেন সবকিছু এখানে দেওয়া আছে কিন্তু। ঠিক আছে, আই উইল ডু ফটোশপ এডিটিং রিটাচিং ইন 6 আওয়ার্স। ঠিক আছে, সেটা সহ এখানে আছে। এখানে আপনি আর রেজোলিউশন ফাইল, কমার্শিয়াল ইউজ, আনলিমিটেড রিভিশন সবকিছু এখানে চলে আসছে। এখন আমি ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ড আমার কি কাজ,
এই যে ড্যাশবোর্ডে দেখেন, ড্যাশবোর্ড এরকম থাকবে। যদি আপনার কোনো অর্ডার থাকে, অ্যাক্টিভ অর্ডারস 0, আপনার কোনো অর্ডার থাকলে সেটা এখানে দেখাবে। যদি 4-5টা অর্ডার আপনার থাকে, এগুলো এখানে দেখাবে, কোনটার কতক্ষণ সময় আছে সেটা এখানে কাউন্ট হতে থাকবে। আপনার রেসপন্স রেট 100%, ডেলিভারি অন টাইম 100%, অর্ডার কমপ্লিশন 100%। আপনার আর্ন ইন নভেম্বর 0, রেসপন্স টাইম নট অ্যাপ্লিকেবল, আপনি এখন শুরু করতে পারেন না। আপনার ইনবক্স থাকে সেখানে দেখাচ্ছে, ভিউ হলে গেলে আপনি এখানে আপনার অ্যাকচুয়ালি ইনবক্স দেখতে পাচ্ছেন, কোনো নো থিংস টু সি আর ইয়েট। যদি আপনাকে বায়ার যদি কোনো মেসেজ করে থাকে কনভার্সন, তাহলে আপনি এখানে পাবেন এটা, ঠিক আছে? করেন না, এখানে পাচ্ছেন না। এটা ঠিক আছে, এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। এটা হচ্ছে মেসেজ, মেসেজ কি কি থাকে দেখেছেন, নোটিফিকেশন থাকবে, ইনবক্স থাকবে। এটা হচ্ছে অর্ডারস, অর্ডারস করলে আপনি এখানে প্রায়োরিটি, কয়টা কাজ আপনি করেছেন, কয়টা আপনি ডেলিভারি দিয়েছেন, কয়টা আপনি কমপ্লিট করেছেন, কয়টা ক্যান্সেল করেছেন, অর্ডার নিয়ে বিস্তারিত সবকিছু আপনি পাবেন। কয়টা অর্ডার আপনার অ্যাক্টিভ আছে সেখানে পাবেন। এটা হচ্ছে গিগস, গিগস লিখে দিয়েছি, গিগস এর কাজগুলো কি থাকবে আপনার এখানে। ইমপ্রেশন কেউ আপনার দিক থেকে এখনো দেখে নাই। তো হচ্ছে অ্যানালাইটিক্স, আপনার এই ফাইবার প্রোফাইলটা নিয়ে এটা অ্যানালাইটিক্স হচ্ছে। এখানে আপনি টোটাল আর্নিং করে সবকিছু আপনি পাচ্ছেন এখানে, অ্যানালাইটিক্স, টোটাল কমপ্লিট অর্ডারস, এভারেজ সেলিং প্রাইস, আর্ন ইন নভেম্বর, সবকিছু আপনি এখানে পাচ্ছেন। অ্যানালাইটিক্স এর লাস্ট 3 ডেজ, এখানে আপনি এটাকে লাস্ট 3 মান্থসও করতে পারেন, ইয়ারলি করতে পারেন। এখন হচ্ছে আর্নিংস, এই আর্নিংস এর বিস্তারিত এখানে থাকবে। দেখেন নেট ইনকাম কত ডলার ইনকাম করেছেন, উইথড্র করেছেন কত, ইউজড ফর পারচেজ, আপনি এখান থেকে কত ডলার খরচ করেছেন, পেন্ডিং ক্লিয়ারেন্স, আপনার কত ডলার ক্লিয়ারেন্সের জন্য অপেক্ষা করতেছেন। আমরা যখন ফাইবারে কোনো কাজ পেয়ে থাকি সেটা অ্যাকচুয়ালি 14 দিন পেন্ডিং এ থাকে, 14 দিন পরে সেটা আমাদের অ্যাকচুয়ালি আমাদের চলে আসে, অ্যাভেলেবল ফর উইথড্র চলে আসে, ঠিক আছে? এখানে পেপ্যাল অ্যাকাউন্ট আছে, ব্যাংক ট্রান্সফার আছে, এই ব্যাংক ট্রান্সফারে আমরা ফাইনালি অ্যাড করব, ঠিক আছে? এই হচ্ছে আপনার আর্নিংস। এটা হচ্ছে কমিউনিকেটিভ, এটার মধ্যে আবার ইভেন্টস, ব্লগ, ফোরাম নিয়ে আপনি এখানে এদের সাথে হেল্প করতে পারেন, আপনার কমিউনিটির শেয়ার করতে পারবেন, যারা ফাইবার আছে তাদের এখানে লেখা থাকে। আমার এই সাথে আপনি বাই রিকোয়েস্ট, স্কিল, বিজনেস, লার্ন অনলাইন কোর্স, অনকাস্ট, এখানে আপনি আবার কোর্সও করতে পারেন, ডলার খরচ করে আপনি এখানে কোর্স করতে পারবেন। বাই রিকোয়েস্ট আবার আসেন, দেখেন কোনো বায়ার আছে কিনা, না কোনো বায়ার নেই। এখন আপনি আপনার প্রোফাইলে আসেন, প্রোফাইল, এই যে দেখেন আপনার প্রোফাইল, এই যে অ্যাক্টিভ গিগস, আপনার একটা গিগ দিয়ে আপনার প্রোফাইল, ঠিক আছে? এখন যদি আমি আমার প্রোফাইলটা দেখি, তখন আমি সাজিয়েছি, এখন বাকি একটু বিস্তারিত আমি দেখি, অনেক কষ্ট করে সাজালাম। এই যে এটা টাইটেল, আই উইল ডু প্রফেশনাল প্রোডাক্ট রেটিং, রিটাচিং এন্ড 6 আওয়ার্স। দেখেন আপনার গিগ থাম্বনেল এখানে থাকবে, 3টা থাকলে অ্যাকচুয়ালি আপনি এখানে পাইতেন, 3টা এখানে থাকলে সেটা দেখাইতো। তবে অ্যাবাউট দিস গিগ যেটা আমরা এখানে অ্যাড করেছি, ঠিক আছে? এরপর হচ্ছে আপনার প্রোফাইল ডিটেইলস, এরপর হচ্ছে আপনার এই যে কম্পেয়ার প্যাকেজেস, এখানে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম দেওয়া আছে, এখানে দেওয়া আছে সেম জিনিস, ঠিক আছে? আপনি এখানে দিয়ে দিয়েছেন একদিন 2 দিন, এরপরে টোটাল হলে কি হবে আপনার ট্যাগগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে? এই মোটামুটি ভাবে আমরা এটা কমপ্লিট করলাম। সাইফুল ভাই, সাইফুল ভাই শুনতে পাচ্ছেন? সাইফুল ভাই কি আছে? হ্যালো, আচ্ছা ঠিক আছে, এই হলো আজকে আমাদের ক্লাস। আমি বাইরে কিছু দেখে দিয়েছি, সুযোগ পেয়েছি দেখে দিয়েছি, এটা নিয়ে আমি আরো কথা বলবো। আর তো আমি সাইফুল ভাইয়ের অ্যাকাউন্ট থেকে অ্যাকচুয়ালি লগ আউট হয়ে যাচ্ছি। আমরা এই ছবিটাকে অ্যাসিউ করব, এই থাম্বনেলটাকে নিয়ে অ্যাসিউ করব, ঠিক আছে? এটা আমি অ্যাসিউ কিভাবে করতে দেখিয়ে দিব আমি আপনাদেরকে। বের হয়ে যাচ্ছি।
স্যার নামাজের বিরতিতে নামাজের বিরতি শিওর। আপনাদের কার কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন, অথবা আমি নামাজ পড়ে আসি তারপরে আমি আপনাদের প্রশ্নগুলো নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা নামাজের বিরতিতে যাচ্ছি। আর আজকের ক্লাসটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ক্লাস, আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখেছেন। আমি ভিডিওটা আপনাদেরকে প্রোভাইড করব, সবাই ভিডিও দেখে দেখে ইভেন আজকে গ্রুপ স্টাডি করে আপনাদের এটা কমপ্লিট করে নেবেন। আর আলামিন আছে না? আলামিন শুনতে পাচ্ছেন? আলামিন মিয়া, হ্যালো, আপনি আজকে গ্রুপ স্টাডি করাবেন। আজকে